আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি সার্কিটের ম্যাথ সমাধান করব। এটা সিরিজ সার্কিট। এরপরে আমরা করব প্যারালাল সার্কিট, এরপর আমরা করব মিক্সড সার্কিট, এরপরে থেভেনিন, এরপর নর্টন নোডাল অ্যানালাইসিস, এরপরে আছে আপনার অন্যান্য বাকি যেগুলো আছে এগুলো পরবর্তীতে সমাধান করব আর কি। এখানে যে সিরিজ সার্কিট একটা ম্যাথ সমাধান করব, এখানে একটা সিরিজ সার্কিট দেওয়া আছে, যে সার্কিটে 3টা রেজিস্ট্যান্স দেওয়া আছে। এটা হচ্ছে 3 ওহম, 5 ওহম এবং 2 ওহম। এখানে আমি বের করতে হবে কি আমাদেরকে P1 P2 P3 B1 B2 B3। আমি এগুলা অনেকগুলা দিচ্ছি যেন আপনি একটা ম্যাথ সমাধান করে বাকি অন্যান্য ম্যাথগুলো সমাধান করতে পারেন। তাহলে দেখেন বের করতে হবে টোটাল কারেন্ট, হ্যাঁ, আইটি আরটি B1 B2 B3। তাহলে আমাদের সার্কিটটা হচ্ছে সিরিজ সার্কিটের যে রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্সটা হয় এই সবগুলোর যোগফল। এটা হচ্ছে সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স। তাহলে দেখেন আমরা জানি মোট রেজিস্ট্যান্স সমান হচ্ছে আরটি সমান কি R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আপনি লিখতে পারেন যে R1 এর মান 3, R2 এর মান 5, R3 এর মান 2, 3 5 2। তাহলে আপনি 3টা রেজিস্ট্যান্স যোগ দেন, তাহলে আসবে কত? 10 ওহম। এখন টোটাল কারেন্ট ইকুয়াল টু আপনারা জানেন সূত্র, I ইকুয়াল টু B বাই R, অথবা B ইকুয়াল টু IR সমান আমরা জানি সূত্র আর কি, হ্যাঁ, B ইকুয়াল টু IR। তাহলে দেখেন যদি B ইকুয়াল টু IR জানি তাহলে কি হবে? B বাই R সমান থাকে I। তাই আমি এই পাশে I রাখলাম, Rটার এই পাশে নিয়ে আসলাম, তাহলে I ইকুয়াল টু B বাই R। হ্যাঁ, তাহলে আমি এই সূত্র ব্যবহার করলাম। এখানে দেখেন টোটাল কারেন্ট IT সমান হচ্ছে B বাই R। তাহলে দেখেন এখানে টোটাল ভোল্টেজের মান দেওয়া আছে 50 আর এখানে আরটির মান দেওয়া আছে 10। তাহলে যদি আপনি ভাগ দিলে আসবে 5 এম্পিয়ার। অর্থাৎ এই সার্কিটের জন্য টোটাল কারেন্ট হচ্ছে 5 এম্পিয়ার। আর এটা দেখেন আমরা জানি কি সিরিজ সার্কিটে কারেন্ট সমান, সুতরাং কি বলতে পারি? আইটি যে কারেন্টটা হবে এটাও I3 I5 I2, অর্থাৎ প্রত্যেক রেজিস্টারের উপর দিয়ে এই 5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। সিরিজ সার্কিট অর্থাৎ কারেন্ট প্রবাহের মাত্র একটা পথ আছে এখানে, এটাকেই বলে যে সিরিজ সার্কিট। হ্যাঁ, যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একটা পথ থাকবে ওই সার্কিটকেই সিরিজ সার্কিট বলে। এরপরে দেখেন যা এখন যদি আমরা 3 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বের করি, দেখেন 3 ওহম কোথায়? যে এখানে 3 ওহমের যদি ভোল্টেজ নাম দিচ্ছি B1, তাহলে আপনি এখানে নাম দিতে পারেন B1, অথবা আপনি যদি বলতেন যে B3, 3 ওহম রেজিস্টরের ভোল্টেজ নাম দিতেন B3, B3 দিতেন। মানে এটা দ্বারা বোঝানো হইতো যে 3 ওহম ভোল্টেজের 3 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ। তাহলে আমি এখানে নাম দিচ্ছি কি B1, এই জন্য আমি এখানে লিখছি B1 ইকাল টু B ইকাল টু কি জানি আমরা? IR। তাহলে দেখেন এখানে IR লিখছি। তাহলে IR মান হচ্ছে 5, যেহেতু সিরিজ সার্কিট, আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 3, তাহলে 3 5 15 ভোল্ট। এখন দেখেন B2 বের করব। B ইকাল টু আমরা জানি IR, I যেহেতু সিরিজের কারেন্ট সমান, তো ওই আগের কারেন্ট এখানে বসবে। আর R2 এখানে যেহেতু B2 বের করবেন, তাহলে এখানে আপনার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 5। হ্যাঁ, তাহলে দেখেন B2 সমান IR, তাহলে IR মান হচ্ছে 5 আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে কত? 5। তাহলে আপনি লিখতে পারেন 5 × 5 5 5 25 ভোল্ট। তাহলে দেখেন B3 হবে সমান I3 I ইন্টু R3। এখানে I ইন্টু R3 আমি এখানে রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করব। তাহলে B3 ইকুয়াল টু হবে I এর মান হচ্ছে 5 এম্পিয়ার আর R এর মান হচ্ছে কত? 2 এম্পিয়ার, 2 ওহম। তাহলে I এর মান 5 আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2। তাহলে দেখেন 5 × 10 ভোল্ট। তাহলে আমরা প্রত্যেকটার ভোল্টেজ বের করলাম। B1 বের করলাম 15 ভোল্ট, আর B2 বের করলাম 25 ভোল্ট। 15 আর 25 হচ্ছে 40, আর এটা বের করছি 10 ভোল্ট। 40 আর 10 কত? 50। এই দেখেন টোটাল ভোল্টেজ হচ্ছে 50। তাহলে সিরিজ সার্কিটে এই 50 ভোল্টেজটা 3টা রেজিস্ট্যান্সের ভিতরে ভাগ হয়েছে। তাহলে দেখেন যদি আমরা অন্যভাবে ভোল্টেজটা বের করতে পারতাম, আমরা ভোল্টেজ ডিভাইডার সূত্র ব্যবহার করে ভোল্টেজ বের করতে পারবো। তাহলে দেখেন ভোল্টেজ ডিভাইডার রুল কোথায় হবে? যেখানে ভোল্টেজটা ভাগ হবে ওইখানে ভোল্টেজ ডিভাইডার রুল হবে। আর কারেন্ট ডিভাইডার রুলটা কোথায় হবে? কারেন্ট ডিভাইডার রুলটা হবে যেখানে কারেন্ট ভাগ হবে ওইখানে কারেন্ট ডিভাইডারটা আসবে আর কি। তাহলে দেখেন এখানে যেহেতু ভোল্টেজ ভাগ হয়েছে কারেন্ট সমান, তাহলে এখানে ভোল্টেজ ডিভাইডার রুলটা কি? ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছে, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করব ওই রেজিস্ট্যান্সের মানে ভোল্টেজ এখানে চিহ্নিত করবেন, B1 B2 B3 বা B4 দিবেন।
সমান সমান হবে কি মোট ভোল্টেজ, কত ভোল্টেজ ভাগ হচ্ছে এটা হবে ইনটু যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করতে হবে ওই রেজিস্ট্যান্সের মান, তাহলে যেই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বের করবো এখানে মানটা বসাবো, ভাগ যতগুলো রেজিস্টরের মধ্যে ভোল্টেজটা ভাগ হয়েছে সবগুলো ভোল্টেজের এখানে যোগফল দিবেন। হ্যাঁ, তো যে সমস্ত রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ভাগ হয়েছে তাদের কি যোগফল। এখন দেখেন আপনি, তাহলে আমরা যদি এখানে দেখেন B1 বের করবো, মানে প্রথম রেজিস্টরের ভোল্টেজটা বের করবো, তাহলে কি বিটি টোটাল ভোল্টেজ ইন্টু R1, প্রথম রেজিস্ট্যান্সের R1 এর মান ভাগ তিনটা রেজিস্ট্যান্সের যোগফল, R1 যোগ R2 যোগ R3, তাহলে টোটাল ভোল্টেজটা ছিল 50 আর প্রথম রেজিস্ট্যান্সের মানটা ছিল কত, দেখেন প্রথম রেজিস্ট্যান্সের মানটা ছিল 3 ওহম, তাহলে আপনি এখানে নেন 50 ইন্টু 3 ভাগ তিনটা রেজিস্ট্যান্সের যোগফল, একটা রেজিস্ট্যান্স ছিল 3 আর একটা 5 আর একটা 2, তাহলে আমি এই তিনটাই নিলাম আর কি। আচ্ছা, তাহলে দেখেন আপনি এটা ক্যালকুলেশন করেন, 3 50 150, 3 2 8 8 আর 2 কত 10, 150 ভাগ 10 এটা হচ্ছে 15 ভোল্ট। হ্যাঁ, তাহলে দেখেন এখন তারপরটা আমরা বের করি B2, তাহলে দ্বিতীয় নাম্বার রেজিস্টরের ভোল্টেজটা বের করব, B2 টোটাল ভোল্টেজ ইন্টু রেজিস্ট্যান্স, দ্বিতীয় নাম্বার রেজিস্ট্যান্স ভাগ 3 রেজিস্ট্যান্সের যোগফল, তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে 50, দ্বিতীয় রেজিস্ট্যান্সের মান ছিল কত 5। হ্যাঁ, দ্বিতীয় রেজিস্ট্যান্সের মান ছিল কত, এই যে 5, তাহলে দেখেন এখানে এই যে 5 গুণন 5 দিছি ভাগ 3টা রেজিস্ট্যান্সের যোগফল 10 সমান হচ্ছে 25 ভোল্ট। আর 3 নাম্বার রেজিস্টরে যদি আমরা ভোল্টেজটা বের করতে চাই, দেখেন টোটাল ভোল্টেজ ইন্টু রেজিস্ট্যান্স R3 আর হচ্ছে R1 যোগ R2 যোগ R3, তাহলে 50 টোটাল ভোল্টেজ, আর R3 হচ্ছে 2, R1 হচ্ছে 3, R2 হচ্ছে 5, R3 হচ্ছে 2, তাহলে আমি যোগ করলাম, এটা যোগ করলে দেখেন 10 ভোল্ট। আপনি যদি 3টা ভোল্টেজ যোগ দেন দেখেন 15 আর 10 25, 15 আর 25 হচ্ছে 40 আর 10 হচ্ছে 50, এই হচ্ছে আপনার টোটাল 50 ভোল্ট 3টা রেজিস্টরের ভিতরে সমানভাবে 3টা রেজিস্টরের ভিতরে ভাগ হয়েছে। এখন দেখেন আমরা কি করব, যে এখন আমরা 3 ওহম 5 ওহম এবং 2 ওহমের পাওয়ার বের করব। হ্যাঁ, তিনটা রেজিস্ট্যান্সে কি পরিমাণ পাওয়ার আছে আমরা এটা বের করব। তাহলে আমরা জানি P = BI অথবা I2 R অথবা B² ভাগ R, P = BI = I2 R অথবা B² ভাগ R, আপনি যে কোনো একটা সূত্র ইউজ করে এটা বের করতে পারবেন সহজে। তাহলে আমরা যদি P = BI ইউজ করি, তাহলে BI P1 মানে কোনটা, এটা ছিল, এটার আমরা নাম দিয়েছিলাম B1, এটার নাম দিয়েছিলাম ভোল্টেজ ড্রপ B2, এটার নাম দিয়েছিলাম ভোল্টেজ ড্রপ B3। তাহলে দেখেন BI × I, যেহেতু সিরিজে কারেন্ট সমান সবার জন্য 5 অ্যাম্পিয়ার কারেন্ট হবে, তাহলে BI প্রথমটা ভোল্টেজ ড্রপ ছিল B1 কত, একটু আগে বের করলাম 15 ভোল্ট, আর I ছিল 15, তাহলে 5 × 75, এটা হচ্ছে 75 ওয়াট। অথবা আপনি যদি এভাবে বের করতেন P1 = I2 R, তাহলে I² × R R1, তাহলে আয়ের মানটা ছিল 5, হ্যাঁ 5² × 3, 5 5 25 × 3, তাহলে 3 5 5 25, 3 25 75 ওয়াট, এভাবে বের করতে পারতেন। অথবা P1 = কি B² ভাগ R, এই সূত্রটা ইউজ করতে পারতেন, B² ভাগ R, তাহলে B² ভাগ R, B এর মানটা ছিল কত B1, যেটা ছিল 15 ভোল্ট, আর R1 ছিল 3, তাহলে 15² ভাগ 3, এটাকে যদি ক্যালকুলেশন করেন এটা আসবে 75 ওয়াট। তাহলে দেখেন আমরা এভাবে একইভাবে এই P2টা বের করব, P3 বের করব। তাহলে P2 কি, P2 হচ্ছে BI, B ছিল এখানে ভোল্টেজ ড্রপ ছিল কত 25 ভোল্ট, তাহলে দেখেন এই যে 25 ভোল্ট ইন্টু রেজিস্ট্যান্সের মান ছিল কত 5, তাহলে 5 25 125 ওয়াট। অথবা আমরা এই সূত্র ইউজ করতে পারি P2 I² R, তাহলে আয়ের মানটা ছিল 5, R2 এর মানটা ছিল কত এখানে দেখেন এই যে 5, তাহলে হলো 5 5 25, 5 25 125 ওয়াট। অথবা আপনি এই সূত্র ইউজ করতে পারেন P2 = B² ভাগ R, B এর মানটা ছিল কত 25, B2 ছিল 25², R2 হচ্ছে কত 5, 25² হচ্ছে ভাগ 5, যদি এটা ভাগ করেন ক্যালকুলেশন করেন এটা আসবে 125 ওয়াট। এরপরে দেখেন এইভাবে আমরা P3 বের করা যাবে, ঠিক আছে, আমরা এই সেম এভাবে P3 বের করতে পারবেন। তাহলে দেখেন টোটাল পাওয়ার আমরা যদি বের করতে চাইতাম এই ম্যাথে, তাহলে টোটাল পাওয়ার হচ্ছে কি P = BI সূত্র ইউজ করে এসেছি আমরা এখানে, তাহলে P = BI, যেহেতু টোটাল পাওয়ার বের করবো এই জন্য কি টোটাল ভোল্টেজটা নিব আর টোটাল কারেন্টটা নিব, তাহলে দেখেন সমান হবে IT² RT, এই সূত্র ইউজ করতে পারতাম, অথবা B² ভাগ R, BT² ভাগ RT, এই সূত্রটা আমরা ইউজ করতে পারতাম। তাহলে দেখেন PT = BI, এই সূত্রটা আমরা ইউজ করে টোটাল পাওয়ারটা বের করব। দেখেন BT × IT, টোটাল ভোল্টেজ ছিল 50 আর টোটাল কারেন্ট ছিল 5, তাহলে 5 25 5 5 25 আর একটা 0, তাহলে 250 ওয়াট। অথবা আমরা এইভাবে ইউজ করতে পারতাম PT = I² R, তাহলে টোটাল কারেন্ট ছিল 5, টোটাল রেজিস্ট্যান্স ছিল 10,
তাহলে 5 5 25, 25 ইন্টু 10 হচ্ছে 250 ওয়াট। অথবা আমরা এই সূত্রটা ইউজ করতে পারতাম পিটি সমান সমান বি স্কোয়ার ভাগ আর, তাহলে বি হচ্ছে কত 50 টোটাল ভোল্টেজ আর টোটাল রেজিস্ট্যান্স ছিল 10, তাহলে ছিল 50 স্কোয়ার মানে 2500 আর হচ্ছে 10, 2500 10 দ্বারা ভাগ দেন তাহলে 250 ওয়াট। তাহলে আমরা এখান থেকে আনসার পেলাম কি যে আরটি ছিল, আরটি বের করছি 10, টোটাল কারেন্ট বের করছি 5, i3 বা i3 অথবা i5 অথবা i2 মানে 3 ওহম রেজিস্টারের উপরে যে কারেন্ট গেছে, 5 ওহম রেজিস্টারের উপর যে কারেন্ট প্রবাহিত হয়েছে, 2 ওহম রেজিস্টারের উপর যে কারেন্ট প্রবাহিত হয়েছে 5 এম্পিয়ার, যেহেতু সিরিজ সার্কিট এই জন্য সকল রেজিস্টারের উপর দিয়ে সমান মানের কারেন্ট প্রবাহিত হয়েছে। তাহলে B1 বের করছিলাম 15 ভোল্ট, B2 বের করলাম 25 ভোল্ট, B3 বের করলাম 10 ভোল্ট, আর P3 3 ওহম রেজিস্টারের পাওয়ার বের করলাম 75 ওয়াট, 5 ওহম রেজিস্টারের পাওয়ার বের করলাম 125 ওয়াট, আর টোটাল পাওয়ারটা আমরা বের করছি কি 250 ওয়াট। তাহলে যারা নতুন আছেন তারা এই ম্যাথটা 4 থেকে 5 বার চেষ্টা করবেন, তাহলে কি হবে আপনার এই সূত্রগুলো ক্লিয়ার হবে। আর আপনি বিভিন্ন জায়গায় এখানে 3টা করে সূত্র দেখাইছি আমি পাওয়ারের, এগুলো ইউজ হবে আর কি। পরবর্তী ম্যাথ আমরা করতেছি এখন আমরা দেখেন দ্বিতীয় ম্যাথ সমাধান করব। এখানে বের করতে হবে আর এই সার্কিট দেওয়া আছে, এটা ওটা সিরিজ সার্কিট, কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ আছে, এই জন্য এটাকে সিরিজ সার্কিট বলা হয়। বের করতে হবে আর এর মান এবং বিআর, এখানে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এই মান, আর এখানে পিআর যদি বের করতে চান বের করতে পারবেন, অর্থাৎ এইখানে কি পরিমাণ পাওয়ার পাওয়া যাবে। তাহলে আপনি এখানে দেখেন যে মোট কারেন্ট আইটি কত দেওয়া আছে 5 এম্পিয়ার এবং মোট ভোল্টেজ এখানে কত দেওয়া আছে 100 ভোল্ট। তাহলে আমরা জানি কি বিটি ইকুয়াল টু আইটি আরটি, আমরা পূর্বের ম্যাথে এগুলো আলোচনা করছি। তাহলে বিটির মানটা কত হবে 100 ভোল্ট আর টোটাল কারেন্টের মান দেওয়া আছে এখানে কত 5 এম্পিয়ার 5, তাহলে আরটি কত হবে, তাহলে দেখেন এটা যদি গুণাকারে থাকে আপনি আরটি মান বের করবেন, তাহলে 5কে সাইড চেঞ্জ করবেন, যখন এই পাশে গুণাকারে থাকবে কারোর সাথে কোনো কিছু এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে 100 ভাগ 5 হবে, 100 ভাগ 5 হবে, তাহলে আরটি হবে কত 100 ভাগ 5, 5 20 120 ওহম রেজিস্ট্যান্স এর মান। তাহলে যেহেতু সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটে আপনারা জানেন টোটাল রেজিস্ট্যান্সটা হয় কি সবগুলো রেজিস্ট্যান্স যোগ করলে টোটাল রেজিস্ট্যান্সের মান হয়। তাহলে দেখেন টোটাল রেজিস্ট্যান্সের মানটা হবে কত 5 প্লাস আর, এই যে 5 প্লাস আর, এটা অজানা মান, তাহলে এই দুটো যদি যোগ করেন টোটাল রেজিস্ট্যান্স কত হবে 20। তাহলে আমরা সূত্রটা লিখলাম আরটি সমান সমান টোটাল রেজিস্ট্যান্স সমান সমান এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। এখানে তো 5 ওহম দেওয়া আছে আর রেজিস্টারের মান দেওয়া নেই, এটা বের করতে হবে, এই জন্য আর আমরা রেখে দিচ্ছি। তাহলে টোটাল কত পাইলেন 20 ওহম আর এখানে 5 যোগ আর। তাহলে দেখেন এটা যোগাকার আছে, যদি যোগাকারে থাকে এটা 5-এর সামনে ওটা যোগ আছে, আমরা যোগ সামনে দেই না মূলত, তাহলে 5 প্লাস আর, এটা যোগ থাকলে এর পাশে আসলে মাইনাস হবে, 20 মাইনাস 5 সমান সমান হচ্ছে আর, তাহলে 20-তে 5 15 আর এর মানটা হচ্ছে কত 15 ওহম। তাহলে এই যে এখানে 15 ওহম বের হলো রেজিস্ট্যান্সের মান। এখন যদি আপনি টোটাল আর এর ভোল্টেজ আর কর্তৃক ভোল্টেজ ড্রপটা বের করতে চান, এখানে এই যে এখানে কত ভোল্টেজ ড্রপ হলো, তাহলে বিআর এটা নাম দিচ্ছি আমরা, দেখেন বিআর সমান সমান আইআর, আইআর মান হচ্ছে 5, এই 5 অ্যাম্পিয়ার আমরা দেওয়া ছিল, আমাদের টোটাল কারেন্টটা দেওয়া ছিল 5 আর রেজিস্ট্যান্সের মানটা মাত্রই বের করছি 15, 5 15 75, তাহলে 75 ভোল্ট। আর এখানে যদি আপনি পাওয়ার বের করতে চান পাওয়ারের সূত্রটা কী হবে, আপনারা জানেন পাওয়ারের আমরা 3টা সূত্র দেখাইছি, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর আই স্কোয়ার আর, তাহলে আই মানে কোনটা, এখানে যেহেতু সিরিজ সার্কিট যে টোটাল কারেন্টটা থাকবে এই কারেন্টটা এখান দিয়ে প্রবাহিত হবে, তাহলে আই এর মান হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 15, তাহলে দেন 5 5 25 ইন্টু 15 375 ওয়াট। অথবা অন্যভাবে যদি আপনি সমাধান করতেন তাহলে হয়তো কি B5 বি ইকুয়াল টু কি আইআর, বি ইকুয়াল টু কি আয়ার না, তাহলে আয়ের মান কত 5 আর R5 মানে রেজিস্ট্যান্স R5 দিছি এই জন্য যে 5 ওহমের রেজিস্টারের যে মানটা এটা বসাবো, এখানে বের করলাম আমরা 5, তাহলে 5 5 25 ভোল্ট। আর এখন যদি আমরা অন্য কিছু বের করি দেন টোটাল, আমরা জানি কি টোটাল ভোল্টেজটা কী হবে, সিরিজে যতগুলো রেজিস্টার থাকবে সবগুলো ভোল্টেজ যদি যোগ দেন তাহলে টোটাল ভোল্টেজটা আপনি পাবেন। আমাদের এই সার্কিটের জন্য টোটাল ভোল্টেজটা ছিল 100 ভোল্ট, দেখেন এই যে 100 ভোল্ট। আর B5 কোনটা, এই যে এটা হচ্ছে B5 5 ওহম রেজিস্টার, তাহলে এটা আমি বের করছি, সরি এটা ভুল বলছি আমি, তাহলে B5 বলতে আইআর টোটাল কারেন্ট 5 আর এই রেজিস্টারের মান 5, যেহেতু আমি এই রেজিস্টারের ভোল্টেজটা বের করব এই জন্য এই রেজিস্টারের কারেন্ট আর এই রেজিস্টারের রেজিস্ট্যান্সের মান, তাহলে এখানে 25 ভোল্ট ছিল, তাহলে দেন B5 25 আর যোগ বিআর রাখছি, বিআর এই যে বিআর মানে কি এখানে কত ভোল্টেজ ড্রপ হবে এটা আমরা বের করবো আর কি। তাহলে টোটাল 100 থেকে যদি আপনি এই ভোল্টেজটা বাদ দেন, যেহেতু এই ভোল্টেজটাই এই দুইটার মধ্যে ভাগ হবে, এখানে যে ভোল্টেজটা পাবেন এই ভোল্টেজটা যদি মোট ভোল্টেজ থেকে বাদ দেন তাহলে এই ভোল্টেজটা পাবেন।
তাহলে দেখেন এই যে আমি টোটাল ভোল্টেজটা লিখছি, এই দুইটা ভোল্টেজের যোগফল টোটাল ভোল্টেজ। তাহলে টোটাল ভোল্টেজের মান দেওয়া আছে 100, আর B5 মাত্র বের করলাম 25 ভোল্ট, হ্যাঁ, ইন্টু প্লাস বিআর। তাহলে দেন 100 প্লাস এই পাশে যোগাকার থাকলে মাইনাস হবে, হ্যাঁ 25, এখানে 25-এর সামনে প্লাস আছে, প্লাস এই পাশে হবে মাইনাস, আর বিআর তাহলে 100 মাইনাস 25 হচ্ছে 75 ভোল্ট। তাহলে বিআরের মানটা হলো কত? 75 ভোল্ট। অথবা দেখেন আমি এখন বিআর কত? বিআর সমান সমান জানি আমরা কি, বি ইকাল টু আইআর। বিআর কোনটা? বিআর হচ্ছে এই যে এখানে, এই যে এটাকে আমরা বিআর দ্বারা ইন্ডিকেট করছি। তাহলে বিআর সমান সমান আইটি ইন্টু আর। তাহলে যদি আর এর মানটা বের করেন তাহলে বিআর বাই কি হবে? আই। অর্থাৎ আর যদি বের করেন, এখানে যদি আর বের করেন, আর সমান সমান এখানের ভোল্টেজ বাকি এখানের কারেন্ট। তাহলে দেখেন আর সমান সমান কি এখানের ভোল্টেজ বাকি এখানে কারেন্ট। এখানে ভোল্টেজটা কত পাইছেন? 75, আর আইটি কত আছে? 5, হ্যাঁ। তাহলে এখানে বাগ দেন, এটা হচ্ছে 15 ওহম। তাহলে রেজিস্ট্যান্সের মান হচ্ছে 15 ওহম। এখানে রেজিস্ট্যান্সের মানটা 15 ওহম। আচ্ছা, এটা কিন্তু আমরা আগে কিন্তু দেখেন এই যে এখানে বের করছি, ঠিক আছে। আপনি এভাবে বের করতে পারবেন, অসুবিধা নেই। তাহলে আমরা এই ম্যাথ থেকে কী পেলাম? রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে 15, বিআর রেজিস্টার কর্তৃক ভোল্টেজ ড্রপটা হচ্ছে কত? 75 ভোল্ট, আর পিআর আর কর্তৃক পাওয়ার, মানে এখানে যে রেজিস্টার পাওয়ারটা পাইছি এটা হচ্ছে 375 ওয়াট, আর B5, আর এখানে যে B5টা মানটা বের করলাম এটা হচ্ছে আপনার কত? 25 ভোল্ট। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। এখন আমরা এই সার্কিটটা সমাধান করব। এখানে দেখেন একটা সিরিজ সার্কিট দেওয়া আছে। সিরিজ সার্কিট কাকে বলে? সিরিজ সার্কিট যে সার্কিটের কারেন্ট প্রবাহের জন্য একটা মাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। তাহলে দেখেন এইখানে কারেন্ট প্রবাহের জন্য একটা মাত্র পথ আছে, হ্যাঁ। তাহলে এই টোটাল ভোল্টেজটা দেওয়া আছে 30, আর রেজিস্ট্যান্সের মান বের করতে হবে। আর এই রেজিস্ট্যান্সের মানটা দেওয়া আছে 2, আর এই রেজিস্ট্যান্সে 30 ভোল্টেজ ড্রপ হয়, হ্যাঁ। তাহলে আমার বলছে যে এখানে I2 বের করো, অর্থাৎ এইখান দিয়ে এই সার্কিটে কত কারেন্ট প্রবাহিত হয়? টোটাল কারেন্টটাই হচ্ছে এই কারেন্ট। I2 দ্বারা ডিনোট করছে, মানে 2 ওহম রেজিস্টারের উপর দিয়ে কি কারেন্ট যায়। আর যেহেতু সিরিজ সার্কিট, এখানে টোটাল কারেন্টটাই হবে I2 কারেন্ট। এখন আপনি কি করবেন? তাহলে আপনি লেখেন যে দেওয়া আছে কত, এই যে এখানে ভোল্টেজ দেওয়া আছে কত 10, আর এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে 2। একটা রেজিস্টরে কী কী পাবেন আপনি? ভোল্টেজ পাবেন, কারেন্ট পাবেন, রেজিস্ট্যান্সের মান পাবেন, কারেন্ট পাবেন, হ্যাঁ। তাহলে দেখেন এখানে দুইটা দেওয়া আছে, তাহলে আমার কারেন্ট বের করতে হবে। আমরা জানি কি যে I ইকাল টু বি বাই আর, হ্যাঁ, আমরা জানি এটা I ইকাল টু বি বাই আর। তাহলে এখানে যদি আপনি I2 দেন, অর্থাৎ 2 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে কী কারেন্ট যায়, এইখানে আমি I2 দ্বারা ডিনোট করছি। আপনি টোটাল কারেন্টটাও লিখতে পারেন, I2 লিখতে পারতেন, কারণ কি এটা সার্কিটটা কি সিরিজ সার্কিট, হ্যাঁ। তাহলে দেখেন I2 এখানে ভোল্টেজ আছে 10, বাক রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2। তাহলে I ইকাল টু বি বাই আর, বি হচ্ছে 10, আর এই রেজিস্টরের মান হচ্ছে 2। তাহলে আপনি ভাগ দেন, ভাগ দিলে আসলো কত? 5 অ্যাম্পিয়ার, হ্যাঁ। তাহলে দেখেন, অথবা এখন আমি লিখছি কি যে I2 আর টোটাল কারেন্ট কি সমান, এই জন্য লিখছি কি সিরিজ সার্কিট হওয়ার কারণে টোটাল কারেন্টটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এখন দেখেন টোটাল ভোল্টেজ বিটি, হ্যাঁ, বিটি জানি কি আমরা আইটি আর টি, আমরা জানি বি ইকাল টু আইআর। তাহলে টোটাল ভোল্টেজ ইকাল টু হবে কি টোটাল কারেন্ট ইন্টু টোটাল রেজিস্ট্যান্স। তাহলে দেন টোটাল ভোল্টেজটা হচ্ছে কত? 30, আর টোটাল কারেন্টটা হচ্ছে 5, আর টোটাল রেজিস্ট্যান্সটা আমরা বের করব। যদি গুণাকারে থাকে, তাহলে গুণাকারে থাকলে যখন আপনি সাইড চেঞ্জ করবেন তখন এটা ভাগ আকারে হয়। তাহলে এইখান থেকে আরটির মান বের করার জন্য 5কে এই পাশে পাঠাতে হবে। তাহলে 30, এখানে যেহেতু গুণাকারে আছে 30 ভাগ 5, 5 6 30, হ্যাঁ। তাহলে আরটির মানটা হবে কত? 6 ওহম। তাহলে আপনি কত পেলেন? টোটাল রেজিস্ট্যান্স 6 ওহম। অথবা আপনি সরাসরি লিখতে পারতেন আরটি ইকাল টু বিটি বাই আই, হ্যাঁ, বিটি ভাগ আই লিখতে পারতেন। বিটি কত ছিল? টোটাল ভোল্টেজ 30, আর বিটি ভাগ আয়ের মান ছিল কত? 5, হ্যাঁ। এভাবেও আপনি বের করতে পারতেন। তাহলে 30 ভাগ 5, তাহলে 6 ওহম রেজিস্ট্যান্সের মান, এটাও আপনি চাইলে বের করতে পারতেন। এখন দেখেন আমরা জানি কি সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সটা কি হয়? সবগুলো রেজিস্ট্যান্স যদি যোগ দেন, যতগুলো রেজিস্ট্যান্স থাকবে, তাহলে এই সবগুলো যোগ দিলে টোটাল রেজিস্ট্যান্সের সমান হবে। তাহলে দেখেন এই সার্কিটে কয়টা রেজিস্ট্যান্স আছে? এখানে আছে একটা রেজিস্ট্যান্স 2 ওহম, আর একটা রেজিস্ট্যান্স অজানা আছে 8। তাহলে এই দুটো যোগ দিলে টোটাল রেজিস্ট্যান্সের যোগ হবে, হ্যাঁ। তাহলে আপনি টোটাল রেজিস্ট্যান্স যোগ করেন, তো টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর যোগ 2। টোটাল রেজিস্ট্যান্স পাচ্ছেন কত আপনি? 6, হ্যাঁ, 6 লিখলাম, আর প্লাস 2 দিলাম। তাহলে দেখেন এখানে প্লাস আকার আছে, তাহলে এটা 6 প্লাস থাকলে এই পাশে মাইনাস হবে, 6 মাইনাস 2, তাহলে 4। তাহলে আর ইকালটা কত হবে? 4 ওহম। আমি আবার দেখেন এই সাইডে আর একটা জিনিস করছি যে বিআর, এখানে কত ভোল্টেজ ড্রপ হয়েছে এখানে এটাও বের করতেছি বিআর। তাহলে এখানের কারেন্ট লাগবে, এখানে রেজিস্ট্যান্সের মান লাগবে, হ্যাঁ। তাহলে বিআর এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে? এই যেহেতু সিরিজ সার্কিট 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে আইটির মান হচ্ছে 5, আর এই রেজিস্ট্যান্সের মান কত? এই রেজিস্ট্যান্সের মান আমরা বের করলাম 4। তাহলে
রেজিস্ট্যান্সের মানটা দিলাম 4, তাহলে দেখেন 4 × 5 = 20 ভোল্ট। তাহলে এইখানে কত ড্রপ হয়েছে 20 ভোল্ট। অথবা আপনি এটা অন্যভাবে বের করতে পারতেন। বিআর টোটাল ভোল্টেজ ছিল 30টা এই দুইটার মধ্যে ড্রপ হবে 30 থেকে, যদি এখানে এই রেজিস্ট্যান্স কত পাইছে 10 ভোল্ট, তাহলে 30 থেকে যদি 10 বাদ দেন তাহলে এখানে কত পাবেন 20 ভোল্ট। তাহলে দেখেন আমি এই যে আর টোটাল 30, এখান এই রেজিস্টারে 10 পাইছে, তাহলে বাদ দিছি, তাহলে এই জন্য মাইনাস করার পরে 20 ভোল্ট। আপনি এইভাবে চাইলেও এটা বের করতে পারতেন। হ্যাঁ, তাহলে দেখেন আমরা কি পেলাম, তাহলে আর এর মানটা পেলাম 4, আর টোটাল কারেন্ট অথবা I2 কারেন্ট 5 অ্যাম্পিয়ার, আর বিআর রেজিস্টার করতে ভোল্টেজ ড্রপটা ছিল 20 ভোল্ট। এরপরে দেখেন আমাদের এই সার্কিটে আমি একটা অ্যামিটার যোগ দিয়েছি। হ্যাঁ, দেখেন এখানে একটা অ্যামিটার কি, তাহলে বলছি যে প্রথমে আমরা অ্যামিটার সম্পর্কে জানবো। অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স এর মান হচ্ছে কত 0। হ্যাঁ, যেখানেই আমরা অ্যামিটার পাবো সেখানেই শর্ট সার্কিট করে সমাধান করব। যেহেতু রেজিস্ট্যান্স নাই 0, মানে এখানে কোনো রেজিস্ট্যান্স 0 মানে কি কোনো বাধা নাই। হ্যাঁ, কোনো বাধা নাই মানে কি শর্ট সার্কিট, ঠিক আছে। শর্ট যেরকম আচরণ করবে অ্যামিটারের ভিতর দিয়েও এরকম আচরণ করবে। তাহলে দেখেন আমি কি করলাম, এখানে যে অ্যামিটার দেওয়া আছে, অ্যামিটার অঙ্কের ভিতরে যেখানেই পাবেন ওইখানে এরকম করে শর্ট করে দেবেন, আর 2টা ডট দিবেন, মানে বোঝাইবেন যে এর মাঝখানে অ্যামিটার লাগানো ছিল। আর এই এখান দিয়ে যে কারেন্টটা যাবে, হ্যাঁ, এইটাই হচ্ছে অ্যামিটার কারেন্ট, ঠিক আছে। অ্যামিটারটা এই রিডিংটাই আপনাকে দেখাবে। তাহলে এখন কি করব আমরা, এখন দেখেন শর্ট করছি, সার্কিটটা কি হয়ে গেছে সিরিজ সার্কিট। তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে, আপনারা জানেন টোটাল রেজিস্ট্যান্সটা হয় সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল 7 + 3 7 + 3, তাহলে হলো 10 ওহম। আর যদি টোটাল কারেন্টটা বের করেন, টোটাল ভোল্টেজ আমরা জানি I = B/R। হ্যাঁ, টোটাল কারেন্ট যেহেতু বের করবেন তাহলে টোটাল ভোল্টেজটা বের করতে দিতে হবে এখানে, আর টোটাল রেজিস্ট্যান্সটা দিতে হবে এখানে। তাহলে I = B/R। B হচ্ছে টোটাল 70 ভোল্ট, আর I হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সের মান হচ্ছে 10। তাহলে 7 × 10 = 70, তাহলে কত হলো 7 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে দেখেন তাহলে কি হলো, অ্যামিটারের মধ্য দিয়ে 7 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তার মানে কি অ্যামিটারের রিডিং অর্থাৎ পার্টটা কি দেখাবে, এটা 7 অ্যাম্পিয়ার দেখাবে। আশা করি অ্যামিটার সংক্রান্ত যত অঙ্ক পাবেন অ্যামিটার পাবেন আর এখানে শর্ট করবেন, আর ওইখানে একটা ইন্ডিকেটর দিয়ে রাখবেন, তার মানে বোঝাচ্ছেন যে এখানে অ্যামিটার লাগানো ছিল। এর উপর দিয়ে এই 2 দাগের মাঝখান দিয়ে যে তীর চিহ্ন দিচ্ছি, হ্যাঁ, এখান দিয়ে যে কারেন্টটা যায় অ্যামিটারটা এইটাই শো করে দেবে। এইটাই হচ্ছে অ্যামিটারের মূলত কাজ। আর এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটা কত হবে, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটা 0 হবে। এটা অনেক সময় MCQতে পাবেন যে অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মান কত, হ্যাঁ 0। ঠিক আছে, আমরা এখন পরবর্তী ম্যাথ সমাধান করব। তাহলে দেখেন এখানে পাশের চিত্রে ভোল্ট মিটার রিডিং কত, এখানে একটা ভোল্ট মিটার সংযোগ আছে, এখানে ভোল্ট মিটার রিডিংটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন তাহলে আমাদের এটা একটা সিরিজ সার্কিট ছিল, আর এখানে একটা ভোল্ট মিটার সংযোগ দেওয়া হয়েছে। ভোল্ট মিটার কি এটা আমরা একটু প্রথমে আলোচনা করি, তাহলে আপনার জন্য ভোল্ট মিটারের ম্যাথ করা সমাধান করা সহজ হবে। তাহলে দেখেন প্রথমে ভোল্ট মিটার সম্পর্কে জানবো। ভোল্ট মিটার পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, ভোল্টেজ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। ভোল্ট মিটার কেন ব্যবহার করি, ভোল্টেজ পরিমাপের জন্য ব্যবহার করি। হ্যাঁ, ভোল্ট মিটারের অভ্যন্তরীণ কয়েল প্যাচ সংখ্যা অনেক, তাই এর রেজিস্ট্যান্সের ইনফিনিটি ধরা হয়। মানে ভোল্ট মিটারটাই যেভাবে বানাইছে এটার অভ্যন্তরীণ কয়েলের প্যাচ, যে আমরা কয়েল ব্যবহার করছি, তো এটার প্যাচটা অনেক বেশি, তাই এখানে কি হয় রেজিস্ট্যান্সের মানটাও হয় অনেক বেশি, তাই একে কি ধরা হয়, নরমালি ইনফিনিটি ধরা হয়। তাই আমরা যেখানে ভোল্ট মিটার পাবো সেখানে সার্কিট ওপেন করে ম্যাথ সমাধান করব। এই দেখেন এখানে ভোল্ট মিটার ছিল, আমি এখানে যে ভোল্ট মিটারটা কী করে দিয়েছি, ওপেন করে দিয়েছি। আপনি যখন এখানে ওপেন করে দিবেন না, হ্যাঁ, এই 2 তারের মধ্যে কোনো কানেকশন নাই, সংযোগ নাই, তখন কি হবে, এখান দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ঠিক আছে, আপনার এখানে কোনো কি হবে না, কারেন্ট প্রবাহিত হবে না। যখন কোনো কারেন্ট প্রবাহিত হবে না তখন কি হবে, তখন এইখানে ড্রপ 0 হবে, কারণ B = কি IR। I এর মান যদি 0 হয়, 15 দিয়ে গুণ দেন 0, 15 × 0, তাহলে 15 0 হবে, 0 ভোল্ট। এখানেও কি হবে, যেহেতু কারেন্ট নাই, কারেন্ট প্রবাহিত হয় না, তাহলে এখানেও 0 ড্রপ হবে। ঠিক আছে, তাহলে এই সার্কিটে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে দেখেন এগুলো ম্যাথ যদি আসে তখন রেজিস্ট্যান্স কত হবে, টোটাল রেজিস্ট্যান্স। তাহলে দেখেন টোটাল রেজিস্ট্যান্সটা যদি বের করি, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এই সবগুলোর যোগফল আর কি 5, আর এখানে রেজিস্ট্যান্সের মান কত, ইনফিনিটি। তাহলে দেখেন 5 + ইনফিনিটি যোগ কত, 15 যোগ 15, তাহলে কত হবে 15 আর 5 তো 20 হিসাব করতে পারছি। এর সাথে যদি ইনফিনিটি মানে এটা এখানে লেখা যাচ্ছে না এরকম বড় মান, হ্যাঁ, মানে অসংজ্ঞায়িত আর কি, মানে এটা কোনো বলা যায় না। তাহলে যখন আপনি 20 +
এটা ইনফিনিটি একটা মান ধরবেন, তখন কি ইনফিনিটির সাথে যতই যোগ দেন এই ইনফিনিটি হবে। তাহলে দেখেন, তাহলে আমাদের টোটাল কারেন্টটা এখানে কত হবে, হ্যাঁ টোটাল কারেন্টটা কত হবে, যেন আইটি ইকাল টু বিটি বা আরটি। বিটি কত দেখেন 16 ভোল্ট, 16 ভোল্ট, আরটি কত ইনফিনিটি। তাহলে যদি 16 কে ইনফিনিটি, এটা অনেক বড় একটা মান, হ্যাঁ যেটা মানে আপনি যত বড় বলতে পারেন ওইটাই হচ্ছে ইনফিনিটি মান। 100, 200, 500, 1000 মানে যত কোটি বলতে পারেন ওইটাই হচ্ছে কি ইনফিনিটি মান। তাহলে 60 ভাগ ইনফিনিটি হলে কি একটা ছোট 60কে যদি ইনফিনিটি মান দ্বারা অনেক বড় মান দ্বারা ভাগ দেন তাহলে কি হবে, 0 অ্যাম্পিয়ার হবে। আর আপনি এটা বুঝবেন কেমনে শূন্য, দেখেন যখন সংযোগ থাকবে না, সোর্স থেকে কোনো কারেন্ট এখানে ফ্লো করবে না, হ্যাঁ এটা কি সংযোগই নেই, কারেন্ট যাবে কেমনে, তাহলে এই কত হবে 0 অ্যাম্পিয়ার। এখন যদি আপনি এখানে একটা ড্রপ বের করেন তাহলে কী হবে, দেখেন B5 I ইন্টু আর, তাহলে আয়ের মান 0 আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে কত 5 ছিল এখানে 0 ভোল্ট। এখানে যদি আপনি বের করেন তাহলে কী হবে, দেখেন B15, হ্যাঁ IR, এখানে I ইন্টু আর, এখানে I ছিল 0 যেহেতু এখানে ওপেন করা আছে, তাহলে ইন্টু রেজিস্ট্যান্সের মান ছিল 15, তাহলে 0 ভোল্ট। তাহলে দেখেন আপনি এখানে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট। আর আচ্ছা, তো ভোল্ট মিটার তখন ভোল্ট মিটার রিডিং কী করবে, আসলে ভোল্ট মিটারের কাজটা কি, কারেন্ট যাক আর না যাক ওর তো এই চিন্তা না, ওর চিন্তা হচ্ছে সে একটা মানে সে এই প্রান্ত থেকে গিয়ে এই প্রান্ত গিয়ে এই প্রান্ত আসবে, আসার পরে দেখবে যে সে কোথাও এখানে ভোল্টেজ পাইছে কিনা। তাহলে দেখেন আমি ভোল্ট মিটারের চিহ্নটা দিয়ে নিলাম, হ্যাঁ যেহেতু এই সাইডে নেগেটিভ, আপনি এই সাইডে কী করবেন নেগেটিভ দিবেন, আর এই সাইডে যেহেতু পজিটিভ এই সাইডে পজিটিভ দিবেন। আপনি যদি কোনো সময় চিহ্ন দেওয়া না থাকে, এখানে মাইনাস দেন, এখানে প্লাস দেন, তাহলে আপনার মানটা আগে যে মানটা প্লাস আসতো, যখন চিহ্ন উল্টাপাল্টা করে ধরবেন তখন মানটা মাইনাস আসবে আর কি, হ্যাঁ এটা কোনো সমস্যা না। যেহেতু আপনি চিহ্ন দেওয়া নাই, আর চিহ্ন যদি দেওয়া থাকে খাতায়, তাহলে আপনি যে চিহ্ন দেওয়া থাকবে ওই চিহ্ন অনুসারে আপনাকে সমাধান করতে হবে। আর যদি না দেওয়া থাকে, এটাও প্লাস ধরতে পারবেন, এটা মাইনাস ধরতে পারবেন, অথবা এটা প্লাস ধরতে পারবেন, এটা মাইনাস ধরতে পারবেন। সেফ হচ্ছে গিয়া আপনি যখন এখানে এই দেখেন মাইনাস প্রান্ত আছে, এটা এই যে এই প্রান্তটা সবসময় মাইনাস ধরার চেষ্টা করবেন, আর এই প্রান্তটা সবসময় কি প্লাস ধরার চেষ্টা করবেন। তাহলে দেখেন আমি এখানে সবারই আমি যেহেতু এখানে ড্রপ 0, ভোল্টেজ ড্রপ 0, এখানেও কি ভোল্টেজ ড্রপ 0, তাহলে আমি যেহেতু প্লাস মাইনাস আছে আমি এই জন্য কি প্লাস মাইনাস দিচ্ছি, যদিও এখানে কি না কারেন্ট যাবে না, ঠিক আছে। তারপরে প্লাস মাইনাস দিছি বোঝানোর জন্য। দেখেন যেহেতু সার্কিটটা এটা প্লাস এটা মাইনাস, কারেন্টটা মূলত যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, রেজিস্টরে যে প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকে আর কি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এটা হবে কি প্লাস, এটা হবে মাইনাস। তাহলে আমি এই যে এখানে একটা এখানে একটা মার্ক করছি, গোল দাগ দিচ্ছি কালো করে, দিচ্ছি, হ্যাঁ দেখেন এখান থেকে আমি শুরু করবো আর কি, এখান থেকে শুরু করে আবার এখানে আসবো, এটাই হচ্ছে কেবিএল যেটা আর কি, কারশফের ভোল্টেজ ল আর কি, হ্যাঁ তাহলে এই পয়েন্ট থেকে শুরু করতেছি। দেখেন তাহলে এই পয়েন্ট থেকে শুরু করার পরে প্রথম চিহ্নটা কি আসছে, দেখেন মাইনাস, প্রথম চিহ্নটা আসছে মাইনাস, দ্বিতীয় চিহ্নটা আসছে প্লাস, হ্যাঁ তাহলে আপনি কি করবেন, যদি প্রথম চিহ্ন নেন তাহলে সবার ক্ষেত্রে প্রথম চিহ্ন নেবেন, আর যদি আপনি এখানে দ্বিতীয় চিহ্ন নেন প্রথমটা, তাহলে সবার ক্ষেত্রে দ্বিতীয় চিহ্ন নেবেন। তাহলে আমি ধরলাম যে প্রথম চিহ্ন নিলাম, হ্যাঁ এখান থেকে শুরু করলাম এই পয়েন্ট থেকে মাইনাস, এটা নাম দিছি কত ভোল্টেজ B15, তাহলে দেখেন মাইনাস, এই যে এখানে মাইনাস B15, পরে আগান প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, যেহেতু এটা প্রথম নিছি তাহলে এটাও আমি প্রথম নিব মাইনাস BM, তাহলে দেখেন এই যে মাইনাস BM, তাহলে আসলো প্রথম চিহ্ন, এটার প্রথম চিহ্ন কি মাইনাস B5, তাহলে মাইনাস B5, আর তারপরে এখানে আসেন প্রথম চিহ্ন প্লাস, তাহলে 16 ভোল্ট, এখানে আছে 16 ভোল্ট, তাহলে আসেন যেহেতু লুপ শেষ, হ্যাঁ একটা বদ্ধ EMF এর, হ্যাঁ সকল ভোল্টেজের যোগফল হয় 0, এটাই হচ্ছে কেবিএল, হ্যাঁ তাহলে দেখেন 0 দিলাম। তাহলে দেখেন এটা পাইছিলাম B15 0, BM ভোল্ট মিটার রিডিং বের করবো, পার্ট বের করবো, এটা লিখলাম। আর B5 পাইছিলাম 0, প্লাস 60টা এই পাশে প্লাস আছে, যখন আপনি সাইড চেঞ্জ করবেন, সাইড চেঞ্জ করে যুগ আকারে থাকলে ওই পাশে গিয়ে মাইনাস হয় আর কি, তাহলে মাইনাস। তাহলে দেখেন 0 বসালাম, তাহলে মাইনাস BM আর মাইনাস 16, উভয় পক্ষে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসকে আপনি মাইনাস দ্বারা গুণ দেন, তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস BM, আর মাইনাস মাইনাস হবে প্লাস 60, তাহলে BM মানে কি ভোল্ট মিটার রিডিং হচ্ছে 16 ভোল্ট। সুতরাং বলতে পারি কি ভোল্ট মিটারের রিডিং হচ্ছে 16 ভোল্ট, হ্যাঁ আশা করি বুঝতে পারছেন। আর এটা খুব আপনার কাজে আসবে, ভোল্ট মিটার এটা কেবিএল নিয়ে অনেকের সমস্যা হয়, এই জন্য আপনি প্রথম চিহ্ন নিলে প্রথম চিহ্ন নেবেন সবার ক্ষেত্রে, আবার দ্বিতীয় যদি চিহ্ন নেন, হ্যাঁ দ্বিতীয় চিহ্ন যদি নিতেন প্রথমেই, যে এখান থেকে এই পয়েন্ট থেকে আগাইছেন, দ্বিতীয় চিহ্ন ছিল প্লাস, তাহলে সবার ক্ষেত্রে কি দ্বিতীয় চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন কি এটা প্লাস, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, সবার ক্ষেত্রে দ্বিতীয় চিহ্ন নিয়ে নেওয়া লাগবে আর কি। তাহলে আশা করি ভোল্ট মিটার সংক্রান্ত জিনিসটা আমি এখানে বোঝাতে পারছি, আর সামনের ম্যাথেও ভোল্ট মিটারে অনেক কিছু আসবে আর কি। আচ্ছা এখানে আমরা একটু প্যারালাল সার্কিটের বেসিক নিয়ে আলোচনা করব। প্যারালাল সার্কিটটা দেখেন, এখানে আমি দুইটা রেজিস্টার দিয়ে সার্কিটটা বানাইছি, হ্যাঁ
তাহলে আমরা এখানে দুইটা রেজিস্টর নিয়ে প্যারালাল সার্কিটটা তৈরি করছি। তাহলে দেখেন একটা রেজিস্ট্যান্স প্যারালাল সার্কিট কাকে বলে, হ্যাঁ, যেখানে কারেন্ট প্রবাহের একের অধিক পথ থাকে, হ্যাঁ, তাকে প্যারালাল সার্কিট বলা হয় আর কি। তাহলে দেখেন এখানে কারেন্ট আসার পরে এ একটা পথ আছে আর এ একটা পথ আছে, তাহলে দুইটা পথ আছে। যদি দুইটা পথ থাকে তাহলে হচ্ছে প্যারালাল সার্কিট। বা একাধিক আপনি যদি আরও রেজিস্টার দিতেন এই পাশ দিয়ে তাহলে আরও পথ পাইতো। তার মানে কি একের অধিক যদি পথ থাকে কারেন্ট প্রবাহের, এটাই হচ্ছে আমার প্যারালাল সার্কিট। তাহলে দেখেন এখানে 3 আর 6, তাহলে প্যারালাল ক্ষেত্রে যেখানে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে সেখানে কারেন্ট একাধিক পথে গমন করে, একের অধিক পথ মানে প্যারালাল সার্কিট। তাহলে দেখেন আমি কিছু লিখছি প্যারালালের। যে সার্কিটে কারেন্ট সমান সেখানে ভোল্টেজ ভাগ হয়, হ্যাঁ, যেখানে কি কারেন্টটা সমান সেখানে কি হয়, ভোল্টেজ ভাগ হয়। অর্থাৎ সিরিজ সার্কিটের সময় কি হয়তো এখানে ছিল কারেন্ট সমান সিরিজ সার্কিটে, কিন্তু ভোল্টেজটা ভাগ হইতো। আর প্যারালাল সার্কিটে কি হবে, প্যারালালে ভোল্টেজটা সমান। যে সার্কিটে ভোল্টেজ সমান সেখানে কারেন্ট সমান না। তার মানে কি এখানে কি দেখেন, এখানে যে কারেন্ট যাবে আবার এখানে যাবে, এই কারেন্ট টোটাল কারেন্টটা দুইটা পথে ভাগ হবে। আর ভাগ হওয়ার পরে এখানে ভোল্টেজটা ভাগ হবে না। প্যারালাল সার্কিটে ভোল্টেজটা প্যারালালে সমান থাকে। অর্থাৎ এখানে যদি 100 ভোল্টেজ থাকে, এটাতেও 3 ওহম রেজিস্টারও হবে 100 ভোল্ট এবং 6 ওহম রেজিস্টারও ভোল্টেজ হবে কত, 100 ভোল্ট। মানে এখানে হচ্ছে প্যারালালে ভোল্টেজটা সমান থাকে, কারেন্ট ভাগ হয় এখানে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা যদি ম্যাথটা শুরু করি, তাহলে দেখেন টোটাল প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স কী হবে যে 1/RP, মানে 1/RP মানে প্যারালাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স 1/RP সমান হবে যতগুলো রেজিস্ট্যান্স এরকম প্যারালালে সংযোগ থাকবে 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3 যোগ 1/R4। আপনার যদি আরও রেজিস্ট্যান্স থাকে এভাবে আপনি প্যারালাল করতে থাকবেন। তাহলে আমি একটু বিস্তারিত প্রথমে, যেহেতু প্যারালাল প্রথম সার্কিট এই জন্য করছি, দেখেন আরপি। তাহলে এটা কি হলো যে যদি ভগ্নাংশ দেন 1/R1 এটা একটা ভগ্নাংশ, 1/R2 এটাও একটা ভগ্নাংশ যদি যুগাকারে অথবা বিয়োগাকার থাকে তাহলে এরকম লসাগু করতে হয় প্রথমে, তাহলে দেখেন এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাহলে আমি দুইটা কি করব, লসাগু করব। দেন লসাগু হচ্ছে কি যদি মিল অমিল, লসাগু হচ্ছে মিল এবং অমিল দুইটাই নিতে হয় আর কি। তাহলে দেখেন R1 এবং R2 এটা কি, এটা হচ্ছে R1, এটা নাম দিচ্ছে R2, তাহলে মানে মিল নাই, তাহলে এই দুইটার গুণফল হবে লসাগু। এই দুইটার গুণফল দিলাম R1 R2। লসাগু করার নিয়ম হচ্ছে টোটাল লসাগুটারে এটাতে ভাগ দিবেন, দেন R1 বা ইন্টু R2 ভাগ দিলেন R1, তাহলে কি হবে R1 R2 যদি ভাগ দেন তাহলে দেখেন এখানে R1 R2 ভাগ কি R1, তাহলে এটা ভাগ দেন, তাহলে এটা কাটা কি থাকে R2 থাকে না, তাহলে যে ভাগফলটা পাবেন এই ভাগফলটা উপরের যে মানটা থাকবে এটার সাথে গুণ দিবেন, তাহলে R2 × 1 R2 × 1 মানে R2 মানে যোগ। এখন আবার R1 R2 এটাকে ভাগ দিবেন R2 দ্বারা, 1 ভাগ দিবেন কত দ্বারা, R2 দ্বারা, তাহলে R2 কাটা গেলে শুধুমাত্র কি থাকবে R1, তাহলে যে ভাগফলটা পাইছেন R1 এটা দিয়ে গুণ হবে উপরেরটারে, তাহলে R1 × 1 তাহলে কত হবে R1, এটা হচ্ছে লসাগু করার নিয়ম আর কি। তাহলে দেখেন 1/RP, যেহেতু 1/RP ছিল আমি উভয় পক্ষে লবকে হর বানাইতেছি, হরকে লব বানাইতেছি, মানে ইনভার্স করে দিতেছি, তাহলে RP আর 1টা উপরে ছিল এটা নিচে চলে যাবে, নিচে 1 দিলেও যে কথা না দিলেও একই কথা। তাহলে দেখেন এখানে R1 R2 ছিল নিচে, আমি R1 R2 ইনভার্স করার কারণে উপরে চলে গেল, আর এটা ছিল R2 + R1 অথবা R1 + R2 এটা আমি ইনভার্স করে নিচে নিয়ে আসলাম। তার মানে আমরা বুঝতে পারলাম কি যে দুইটা রেজিস্ট্যান্সের মান প্যারালাল করেন, তাহলে 2 রেজিস্ট্যান্সের গুণফল ভাগ 2 রেজিস্ট্যান্সের যোগফল, এটা আপনি লিখতে পারবেন বা যে কোনো ম্যাথে এগুলো আপনি এভাবে করতে পারবেন আর কি। তাহলে 2টার গুণফল ভাগ 2টার কি যোগফল, তাহলে 2টার দেখেন এখানে কি দেওয়া আছে, 2টা মান দেওয়া আছে, একটা মান দেওয়া ছিল 3 আর R2 মান ছিল 6, তাহলে 2টার গুণফল দিলাম, আর R1 যোগ R2 R1 ছিল 3, R2 হচ্ছে 6, তাহলে দেখেন 318 ভাগ 9, তাহলে হচ্ছে 2 ওহম। তার মানে এগুলো আপনাকে আমি দেখাইছি বোঝানোর জন্য, আপনার এগুলো দরকার নেই, আপনি ডিরেক্ট লিখবেন RP 2টার গুণফল ভাগ 2টার যোগফল, তাহলে এইভাবে লিখবেন। আর অন্যভাবে কেমনে করা যায় এটাও আমি সামনে আসতেছি, তাহলে আমি এইভাবে মূলত দেখাইলাম এইটুকু। দেখেন তাহলে আইটি কী হবে, টোটাল কারেন্টটা কী হবে, টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স I = B ভাগ R, আপনারা জানেন সূত্র, তাহলে B হচ্ছে 100 ভোল্ট আর RT ছিল 2 ওহম, তাহলে কত অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার। এখন দেখেন এখানে কারেন্টটা ভাগ হবে, কী ভাগ হবে, কারেন্টটা ভাগ হবে, যেখানে কারেন্ট ভাগ হবে এখানে কারেন্ট ডিভাইডার রুল, আর যেখানে ভোল্টেজ ভাগ হবে ওখানে ভোল্টেজ ডিভাইডার রুল। সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহৃত হয় আর প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভাইডার রুল ব্যবহৃত হয়, কারণ প্যারালালে তো কারেন্ট ভাগ হচ্ছে, প্যারালালে তার ভোল্টেজ ভাগ হচ্ছে না।
এই জন্য দেখেন কারেন্ট ডিভাইডার রুলটা মুখস্থ করবেন বা 2-3 বার 5 বার লিখবেন, তাহলে মনে হয়ে যাবে। যে শাখার কারেন্ট বের করবো ওই শাখার নাম দেব একটা, আমি এখানে আই স্টার দিছি, আপনি I2 I3 I4 I5 I6 যা মন চাই দিবেন, সমস্যা নেই। বুঝতে পারলেন যেন এই সার্কিটে বা এই শাখা দিয়ে এই কারেন্টটা যাচ্ছে। তাহলে আমি যে শাখার কারেন্ট বের করবো ওই শাখার কারেন্টের নাম দিলাম সমান সমান IT, মানে কি টোটাল কারেন্ট, আর ইনটু হচ্ছে বিপরীত শাখা রেজিস্ট্যান্স, অর্থাৎ যে শাখা বের করবেন কারেন্ট ওই শাখার গুণ রেজিস্ট্যান্সের যোগ, এটা না, এটা হচ্ছে বিপরীত শাখা যেটা থাকবে ওইটা রেজিস্ট্যান্স বা শাখা দ্বয়ের মোট রেজিস্ট্যান্স, অর্থাৎ শাখা দুইটা শাখার মধ্যে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলোর যোগফল হয়ে যাবে। তাহলে কি হলো IT আই সমান সমান IT ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স বা শাখা দ্বয়ের মোট রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে আমি যদি এই সার্কিটের জন্য কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ করি, দেখেন এখানে কারেন্ট ডিভাইডার রুলের জন্য শর্ত হচ্ছে দুইটা শাখা লাগবে। যদি আচ্ছা এখানে এই সার্কিটের জন্য কারেন্ট ডিভাইডার রুল বের করবো, এখানে কি এখানে হচ্ছে আপনার কারেন্ট ডিভাইডার রুল যখন আপনি ইউজ করবেন অবশ্যই দুইটা শাখা লাগবে, আর যদি একাধিক শাখা থাকে তাহলে আপনি ওই দুইটা শাখা বানাবেন, হ্যাঁ, যেই পথের কারেন্টটা বের করবেন ওই পথ আর তার একটা বিপরীত শাখা বানাবেন, নাহলে কিন্তু কারেন্ট ডিভাইডার কিন্তু 3 শাখার জন্য না, 4 শাখার জন্য না, একটা মাত্র শাখার জন্য। তাহলে দেখেন আমি যদি এই শাখার কারেন্ট বের করি, যেহেতু কারেন্টটা এইখানে আসছে, এইখানে আসা এই পয়েন্ট থেকে দুইটা ভাগ হচ্ছে, একটা পয়েন্ট এইদিকে আর একটা পয়েন্ট হচ্ছে এইদিকে। তাহলে হচ্ছে আপনি এই শাখা যদি ধরেন তাহলে এটার বিপরীত শাখা হচ্ছে এটা, আর এই শাখা যদি ধরেন বের করতে চান কারেন্টের মান, তাহলে এটার জন্য বিপরীত শাখা হচ্ছে এটা। তাহলে দেখেন আমি এখন I3 বের করবো, হ্যাঁ I3 বের করবো। তাহলে এখানে দেখেন এই যে I3, হ্যাঁ, টোটাল কারেন্টটা ছিল কত 50 অ্যাম্পিয়ার, টোটাল কারেন্টটা বের করছিলাম 50, এই যে এখানে 50 দিলাম। যেহেতু আমি এই শাখার বের করবো তাহলে এই শাখার বিপরীত শাখা হচ্ছে 6 ওহম রেজিস্ট্যান্স, তাহলে দেখেন এখানে 6 বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 6 ভাগ দুইটার যোগফল, মানে এই শাখার ভিতরে দুইটা রেজিস্ট্যান্সে আছে। যদি আরও এখানে থাকতো, এই শাখারও থাকতো কিছু রেজিস্ট্যান্স, এই শাখারও থাকতো, তার মানে আমি সহজে যদি বলি দুই শাখার ভিতরে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলো আপনি যোগ দিয়ে দিবেন, দেখেন আপনি সবগুলো যোগ দিয়ে দেবেন 3 যোগ 6, তাহলে কত আসে দেখেন, এটা যদি ক্যালকুলেশন করেন 33.33 অ্যাম্পিয়ার। এখন যদি এই শাখা I6 এই শাখার কারেন্ট বের করতে চান তাহলে কি হবে, তাহলে এইটার জন্য বিপরীত শাখা হচ্ছে এটা, কারণ কারেন্টটা আসার পরে এখান থেকে এই ভাগ আর এই ভাগ হচ্ছে, এটা বিপরীত শাখা হচ্ছে এটা। তাহলে আপনি দেখেন IT হচ্ছে 50 আর বিপরীত শাখার রেজিস্ট্যান্স দেখাইছি 3 আর ভাগ দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল, তাহলে এটা দিলাম। তাহলে দেখেন এখানে আপনার কি হলো, যে দুইটা যদি গুণ দেন তাহলে ক্যালকুলেশন করেন 16.67 অ্যাম্পিয়ার। অথবা আপনি I6 কারেন্টটা কী করতে পারতেন, এই কারেন্টটাকে আপনি বের করতে পারেন। টোটাল যে কারেন্টটা ছিল, টোটাল কারেন্ট ছিল 50 অ্যাম্পিয়ার, 50 থেকে এই শাখাতে যত কারেন্ট চলে গেছে এটা বাদ দিলে বাকি যে কারেন্টটা থাকতো এই শাখাতে আসতো। তাহলে এখানে দেখেন এখানে কি এই I6 কত টোটাল ছিল 50, ওই I3 3 ওহমের ভিতর দেওয়া 33.33 চলে গেছিলো, তাহলে বাদ দিলে 16.67 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এটা সেম মান আসবে আর কি, হ্যাঁ। আচ্ছা দেখেন অন্যভাবে আমরা এই কারেন্টটা বের করতে পারতাম, আমরা জানি কি প্যারালালে ভোল্টেজ সমান, হ্যাঁ, সুতরাং B3 মানে 3 ওহম রেজিস্টরের ভোল্টেজ এবং 6 ওহম রেজিস্টরের ভোল্টেজটা দুইটাই কত 100 ভোল্ট। তাহলে এখানে দেখেন এখানে যদি 100 হয় এটা হবে 100 ভোল্ট এই রেজিস্টরে, আবার এইখানে হবে 100 ভোল্ট, তাহলে এখানে ভোল্টেজ কত 100, তো বাক রেজিস্ট্যান্স হচ্ছে 3। তাহলে দেখেন আপনি তাহলে I3 যদি বের করতাম, I3 ওহম রেজিস্টরের ভিতরে দেখান টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স, এখানে প্যারালাল ভোল্টেজ যেহেতু সমান 100 আর 3 ওহম রেজিস্টরের ভিতর দেওয়া কত কারেন্ট প্রবাহিত হয় এই জন্য 3 দিয়েছি রেজিস্ট্যান্সের মান, তাহলে 100 ভাগ 3 33.33 অ্যাম্পিয়ার। I6 কত হবে, I6টা হবে টোটাল যেহেতু ভোল্টেজ আছে এটা আমি নাম দিয়েছি B3 অথবা B6, আপনি যেটাই দেন, হ্যাঁ B3 B6 যেহেতু প্যারালাল ভোল্টেজ সমান, B6 দিবেন B6/R6 মানে 6 ওহম রেজিস্টর, বা B3 দিতে পারেন B6 সমান মানে 100 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 100 ভাগ 6, হ্যাঁ এই দেখেন আমি যদি একটু কষ্ট করে দেখাই আপনাদেরকে, তাহলে 100 ভাগ এই যে 6 দিয়ে ভাগ করেন 100 রে, তাহলে এই মানটা চলে আসবে যে 16.67 অ্যাম্পিয়ার। এখন আমরা যদি পাওয়ার বের করি তাহলে আমরা তো পরবর্তীতে একটা ক্লাস করাইছি সিরিজ সার্কিটের প্রথমটা পেয়ে গেল কি জানি I স্কোয়ার আর, তাহলে আয়ের মানটা 33.33 স্কোয়ার ইন্টু R3 মানে 3, তাহলে এটা যদি গুণ দেন তাহলে এটা আসবে 3333.33 ওয়াট, অথবা আপনি এভাবে বের করতে পারতেন B স্কোয়ার ভাগ R, ঠিক আছে না। তাহলে বির মান ছিল কত 100 ভোল্ট, 100 স্কোয়ার ভাগ 3, তাহলে আসতো 3333.33 ওয়াট।
আর P6 এর যদি পাওয়ার বের করেন তাহলে কি হবে I স্কয়ার আর, তাহলে I এর মান হচ্ছে 16.67, হ্যাঁ P6 6 ওহম রেজিস্টার আর কি, হ্যাঁ ইনটু 6, তাহলে এটা আসতো, অথবা বি স্কয়ার বা কার এটা দিয়েও আপনি ইউজ করতে পারতেন, অথবা P ইকুয়াল টু কি আসিন P ইকুয়াল টু I স্কয়ার আর তো আমরা ইউজ করলাম, আর বি স্কয়ার বা কার, অথবা BI যদি ইউজ করতেন তবুও হইতো, P6 ইকুয়াল টু B6 I6 এটা দিয়েও বের হইতো। তাহলে যে মানগুলো আসলো আনসার এগুলো আমি এখানে লিখছি। পরবর্তীতে আমি যদি আরেকটা ম্যাথ সমাধান করি, এখানে প্যারালাল আরেকটা সার্কিট ম্যাথ আসতে দেখেন, এখানে কি হবে যে এটা একটা প্যারালাল সার্কিট, সেম আগেরটার মতো সার্কিটটা সেম, কিন্তু মানগুলা একটু ভিন্ন করে দিছি যেন আমি আপনারা সহজে আর একটু বুঝতে পারেন। এখানে টোটাল ভোল্টেজ দেওয়া আছে 60 ভোল্ট, আর টোটাল অ্যাম্পিয়ার দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার, হ্যাঁ আর এখানে একটা রেজিস্টার মান দেওয়া আছে 6, এখানে একটা প্যারালাল আর এর মান বের করতে হবে, আই এর মান বের করতে হবে। তাহলে দেখেন প্যারালালে কি সমান, সিরিজে কারেন্ট সমান, তাহলে প্যারালালে ভোল্টেজ সমান। এখানে যদি 16 হয় এখানে কত হবে 16, তাহলে আমি শুরু করি এখানে, হ্যাঁ দেখেন আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান, সুতরাং কি B6 ওই যে এইখানে 6 ওহম রেজিস্টারের ভোল্টেজ, আর এখানে এটার নাম দিচ্ছি বিআর, এই রেজিস্টারের নাম দিচ্ছি কি বিআর। তাহলে দেখেন এই যে আমি B6 অথবা BT অথবা বিআর হয়তো কত 16 ভোল্ট, হ্যাঁ তাহলে এখানে যদি আপনি কারেন্ট বের করেন যে এই পথ দিয়ে কত কারেন্ট যায়, এই 6 এর ভিতর দিয়ে 6 ওহমের ভিতর দিয়ে, তাহলে কারেন্ট কি বি বা কার, তাহলে এখানে এই রেজিস্টারের ভোল্টেজটা কত আছে 16 বা আর এর মান আছে কত 6, তাহলে দেখেন এই যে এখানে লিখছে I6 B6 বাই R6 অর্থাৎ ভোল্টেজ বা কারেন্ট 16 ভাগ 10 16 ভাগ 6, তাহলে কত 10 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, আর এই 15 অ্যাম্পিয়ারটা এই সোর্সের পজিটিভ থেকে বের হওয়ার পরে দুইটা ভাগ হয়েছে, একটা ভাগ এই পথে চলে গেছে, একটা ভাগ এই পথে চলে গেছে। এই পথে যদি এসে এই পথে 10 চলে যায়, তাহলে 15 থেকে 10 চলে যায়, তাহলে 5 থাকে, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ এইখান দিয়ে এইভাবে যাচ্ছে। তাহলে দেখেন আমরা জানি মোট কারেন্ট কি কত 15 অ্যাম্পিয়ার, হ্যাঁ তাহলে মোট কারেন্টটা কি হবে, এই দুইটা কারেন্ট যদি আপনি যেহেতু ভাগ হয়েছে এই দুইটা কারেন্ট যদি যোগ দেন তাহলে কত হবে 15, তাহলে দেখেন এই যে I6 15, তাহলে I6 যোগ IR, এখানে নাম দিচ্ছে IR, এটা দিচ্ছে I6, এই দুইটা কারেন্ট যোগ করলে কোন কারেন্টের যোগফল হবে, এই 15 এর যোগফল সমান হবে, হ্যাঁ কারণ এই দুইটা গিয়ে এই দুইটা ভাগ হয়েছে। তাহলে দেখেন I16 কত বের করলাম 10 আর এর মান অজানা বের করব, টোটাল 15 মাইনাস এখানে প্লাস আকারে আছে, তাহলে এটা মাইনাস হবে 10, তাহলে IR 15 ভাগ মাইনাস 10 কত হলো 5 অ্যাম্পিয়ার, তাহলে IR কত 5 অ্যাম্পিয়ার। তাহলে এখন আবার দেখেন আমরা একটু আগে যেটা বলে দিচ্ছি আগেই যে BT অথবা B6 অথবা BR, BT অথবা B6 অথবা BR যেহেতু প্যারালাল ভোল্টেজ সমান, এখানে কত 16 ভোল্ট, হ্যাঁ তাহলে আমি এখানে যদি ভোল্টেজটা জানি আমি কত 16 ভোল্ট, আর এখানে কারেন্ট বের করলাম মাত্রই কত 5, তাহলে আর এর মান বের করতে পারবো আর ইকাল টু কি বি বাই আই, তাহলে দেখেন আর ইকাল টু বি ভাগ আই, বি যেহেতু প্যারালাল সমান ছিল 60 ভোল্ট, আর আই আর মানে এইটার এই সার্কিটের এই শাখায় কত কারেন্ট গেছে 5 অ্যাম্পিয়ার, তাহলে দেখেন আই আর 5 12 60, তাহলে 12 ওহম রেজিস্টরের মান, এখানে হচ্ছে 12 ওহম রেজিস্টরের মান, হ্যাঁ তাহলে এখানে যদি আপনি এখন যদি পি বের করেন, পি ইকাল টু কি আই স্কয়ার আর বি স্কয়ার বা কার, পি ইকাল টু বিআই, আপনি এগুলা ইউজ করতে পারবেন, হ্যাঁ এই যে পি ইকাল টু পি আর ইকাল টু আই স্কয়ার, আর আই এর মান কত 5, আর এর মানটা বের করলাম 12, গুণ দিলে হয় 300 ওয়াট। অথবা অন্যভাবে আর এর মান বের করতে পারবো, যেমন কেমনে, যেমন আরটি টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে, দেখেন টোটাল রেজিস্ট্যান্স কত হবে, টোটাল ভোল্টেজ বা টোটাল অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে কি, টোটাল ভোল্টেজ হচ্ছে 60 আর টোটাল রেজিস্ট্যান্স কারেন্ট হচ্ছে 15, তাহলে ভোল্টেজ বা কাই ভোল্টেজ 60, কারেন্ট হচ্ছে 15, 4 15 60 4 অ্যাম্পিয়ার। তাহলে যেহেতু প্যারালাল আমি একটু আগে দেখাইছি 1/RT, প্যারালাল অবস্থায় 1 টোটাল রেজিস্ট্যান্স সমান কি যতটা রেজিস্ট্যান্স থাকবো কি 1/6 যোগ 1/R, তাহলে আপনি এখানে একটু ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশনটা করে এখান থেকে এখানে আরটির মানটা কত বসাবেন 4 ওহম 1/4, পরে দিবেন এই পাশে প্লাস 1/4 মাইনাস দিবেন 1/6, মাইনাস 1/6 দিলে যে মানটা আসবে এটাকে ইনভার্স করবেন, যেহেতু 1/R আছে ইনভার্স করলে কত আসবে 12 ওহম রেজিস্ট্যান্সের মান আসবে। তাহলে কি পাইলাম আর ইকুয়াল টু 12, I6 এখান থেকে কত কারেন্ট যাচ্ছে 10, IR এখান থেকে কত কারেন্ট যাচ্ছে 5, আর PR এখানে কত পাওয়ার পাবেন এটাতে 300 ওয়াট। মাঝে মাঝে এখানে লাইট অফ হয়ে যাচ্ছে, এটা ছিল আমাদের কারেন্ট চলে যাচ্ছিল বারে এই জন্য একটু সমস্যা হচ্ছিল আর কি, হ্যাঁ এখন আমরা আরেকটা সার্কিটের ম্যাথ সমাধান করব। দেখেন এখানে আচ্ছা এখানে একটা সার্কিট দেওয়া আছে, হ্যাঁ সার্কিটে আগে তো আমি অ্যামিটার দিয়ে একটা ম্যাথ সমাধান করছি, আরেকটা ম্যাথ সমাধান করছি ভোল্ট মিটার দিয়ে, হ্যাঁ এখানে আমি কি করব ভোল্ট মিটারও ব্যবহার করছি এবং অ্যামিটারও ব্যবহার করছি। অ্যামিটারটা কি, অ্যামিটারটা হচ্ছে অ্যামিটার রিডিং বাই করো, ভোল্ট মিটার রিডিং বাই করো, হ্যাঁ
তাহলে অ্যামিটার হচ্ছে কারেন্ট পরিমাপ করবে, আপনাকে কারেন্টের মানটা জানাবে, আর ভোল্ট মিটার কী জানাবে, আপনাকে ভোল্টেজটা জানাবে যে এখানে ভোল্ট মিটারের ভোল্টেজটা কত শো করতেছে। দেখেন, তাহলে আমরা পূর্বে জেনেছি যে সার্কিটে অ্যামিটার থাকলে শর্ট করতে হয় এবং ভোল্ট মিটার থাকলে ওপেন করতে হয়। 2 নং চিত্রে দেখানো হলো। এখানে আমি দেখেন এই যে শর্ট অ্যামিটার পাইছি, শর্ট করছি, ভোল্ট মিটার পাইছি, এখানে ওপেন করে দিয়েছি। হ্যাঁ, তাহলে ভোল্ট মিটার যেখানে পাবেন ওপেন করবেন, আর এইখানে অ্যামিটার শর্ট করবেন। এখন আপনার রেজিস্ট্যান্স বাইর করা সহজ হবে। দেখেন, সোর্স থেকে কারেন্টটা সবসময় প্রবাহিত হয়, এই জন্য সোর্স থেকে আপনি কারেন্টের হিসাবটা করবেন। দেন এখান থেকে কারেন্ট বের হইলো, এদিকে যাচ্ছে, যাওয়ার পরে দেখেন এখানে পথ ছিল 2টা, কিন্তু এখানে ওপেন থাকার কারণে সার্কিটের কারেন্টের কোনো অংশই এই পথে যাবে না। যেখানে রাস্তা নাই সেখানে যাবে না, এটা তো ওপেন সার্কিট, কন্ডাক্টরের মধ্যে কোনো কানেক্টেড নাই। হ্যাঁ, এই জন্য এই দিকে কারেন্ট চলে আসবে, এখানে আসবে, এখানে চলে আসবে। তার মানে এটা কি সার্কিট হলো দেখেন তো, কারেন্ট প্রবাহের কয়টা পথ পাইছেন? একটা পথ, মানে কি সিরিজ সার্কিট। তাহলে এটা হচ্ছে একটা সিরিজ সার্কিট। তাহলে দেখেন সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স কত হয়? তো রেজিস্ট্যান্সগুলো সিরিজ সার্কিট হচ্ছে যোগ করতে হয় টোটাল রেজিস্ট্যান্স। 3 + 5, দেখেন 3 + 5, 3 + 5 কত? 8। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হইলো? 8। আর টোটাল ভোল্টেজ দেওয়া আছে কত? 16। তাহলে যেমন আইটি, টোটাল কারেন্ট বের করবেন, টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ ছিল 16, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 8, তাহলে 8 দুগুণে 16, 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন অ্যামিটার রিডিংটা কত আসলো? 2 অ্যাম্পিয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যামিটার রিডিং। কেমনে পেলেন? এই যে এই 2 অ্যাম্পিয়ার কারণ এই দিক দিয়ে যাচ্ছে, এই যে তীর চিহ্ন কোথায় রাখছি দেখছেন? এখানে এখান দিয়ে 2 যাচ্ছে, আর এই ডট 2টা দিচ্ছি, তার মানে আমি এখানে আপনাকে বোঝাতে চাচ্ছি যে এই 2 ডটের মাঝখানে অ্যামিটার ছিল আর কি। তাহলে এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে অ্যামিটার রিডিং, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আপনি লিখতে পারেন কি অ্যামিটার রিডিং 2 অ্যাম্পিয়ার। এখানে ভোল্ট মিটার 5 ওহম রেজিস্টরের আড়াআড়িতে লাগানো হয়েছে। দেখেন ভোল্ট মিটারে যেটা লাগাইছি আমি, এটা 5 আড়াআড়ি, মানে কি প্যারালাল, ইংরেজিতে কয় প্যারালাল, বাংলায় কয় আড়াআড়ি। তাহলে এই যে এখানে লাগাইছি, দেখেন সংযোগটা, হ্যাঁ এখানে লাগাইছি, এই যে এখানে। তার মানে এখান দিয়ে যদি আপনি এখান দিয়ে ঘুরে আসেন, তাহলে কার উপর দিয়ে চলে আসতেছেন? দেখেন আপনি যদি এই যে আমি একটা পয়েন্ট ডিনোট করছি এখান থেকে যদি শুরু করেন, এখান থেকে শুরু করে এইভাবে যদি চলে আসেন, হ্যাঁ তাহলে কত? 5 ওহম। তাহলে মানে 5 ওহমের ভোল্টেজটাই ভোল্ট মিটারটা শো করবে। হ্যাঁ, তাহলে দেখেন আপনি তাহলে এইভাবে বের করতে পারতেন। সুতরাং যে 5 ওহম রেজিস্টরে যে ভোল্টেজ পাওয়া যাবে তা ভোল্ট মিটার পরিমাপ করে দেখাবে। তাহলে B5 অর্থাৎ 5 ওহমের ভোল্টেজটা আমরা বের করব। 5 ওহমের ভোল্টেজ কি? IR। এখানে যেহেতু সিরিজ সার্কিটটা হচ্ছে সিরিজ, তাহলে এখানে যেহেতু আমরা কারেন্ট বের করছি কত? দেখেন 2 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে দিয়ে 2 অ্যাম্পিয়ার হবে, এখানে 5-এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে রেজিস্ট্যান্সের মান 5 আর কারেন্টের মান হচ্ছে 2, তাহলে 5 দুগুণে 10। হ্যাঁ, তাহলে দেখেন 5 দুগুণে 10, তাহলে I × R, তাহলে এখানে 10 ভোল্ট। হ্যাঁ, অথবা দেখেন আমরা যদি এখানে অন্যভাবে বের করতে পারতাম, আমি একটু অন্যভাবে দেখাইছি আপনাদেরকে, যদি আপনাদের উপকার হয় আর কি। অথবা দেখেন লিখছি কি KVL প্রয়োগ করে ভোল্ট মিটার রিডিং পাওয়া যাবে। আমরা জানি রেজিস্টরের যে প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে ওই দিক হচ্ছে প্লাস হবে, আর যে দিক দিয়ে বের হবে ওটা হচ্ছে কি নেগেটিভ হবে। তাহলে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছিল, তাহলে এটা হবে, প্রথমটা হবে প্লাস চিহ্ন, পরেরটা হবে মাইনাস চিহ্ন, আর এটা হবে প্লাস চিহ্ন, এটা হবে মাইনাস চিহ্ন। ঠিক আছে, তাহলে আমি চিহ্নগুলো রিড করলাম, আর যেহেতু ভোল্ট মিটারের কোনো প্লাস মাইনাস ছিল না, তাহলে আমি এখানে নেগেটিভ সাইডটা নেগেটিভ দিলাম, পজিটিভ সাইডটা পজিটিভ দিলাম। ঠিক আছে, তাহলে আমি পয়েন্ট থেকে শুরু করলাম, তা আগাইলাম। এটা প্রথম চিহ্নটা মাইনাস, দ্বিতীয় চিহ্নটা প্লাস। যদি আপনি প্রথম চিহ্ন নেন সবার ক্ষেত্রে প্রথম নিতে হবে, আবার যদি দ্বিতীয় চিহ্ন নেন তাহলে সবার ক্ষেত্রে দ্বিতীয় চিহ্ন নিতে হবে। তাহলে দেখেন আমি এখানে কি করছি, প্রথম চিহ্নটা দেখেন পয়েন্ট থেকে শুরু করেই প্রথম চিহ্ন নিব। দেখেন প্রথম চিহ্নটা হচ্ছে কি মাইনাস, এখানে ভোল্ট মিটারের নাম দিচ্ছি কি বি। হ্যাঁ, তাহলে দেখেন মাইনাস বি, দেখেন এরপরে প্রথম চিহ্ন যেহেতু নিচ্ছি, তাহলে সবার ক্ষেত্রে আমাদের প্রথম চিহ্ন নিতে হবে। তাহলে দেখেন এখানে গেলাম, এখানে প্রথম চিহ্ন প্লাস। আই হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আর রেজিস্ট্যান্সের মান কত? 5। তাহলে দেখেন এখানে IT × 5 দিছি, এখনো বসাই দিছি। তাহলে এটা দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে, তাহলে আমার এখানে এসে এইখান থেকে শুরু করছিলাম এই পয়েন্ট থেকে, আবার এই পয়েন্টে শেষ হয়ে গেছে। তাহলে দেখেন, তাহলে আমি একটা আবদ্ধ EMF এর ভোল্টেজের সমস্ত ভোল্টেজের যোগফল কত হয়? 0 হয়। তাহলে দেখেন আমি এখানে 0 দিছি। তাহলে মাইনাস বি, এখানে IT হচ্ছে 2 অ্যাম্পিয়ার × 5 = 0, তাহলে -5। আর 5 দুগুণে কত? 10, পজিটিভ 10। যখন সাইড চেঞ্জ করবেন তখন এইটা প্লাসটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে -10। তাহলে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ দেন, মাইনাস প্লাস, আর মাইনাস প্লাস। তাহলে ভোল্ট মিটার রিডিং কত? 10, অর্থাৎ ভোল্ট মিটার রিডিং আপনাকে 10 ভোল্ট করে দেখাবে, আর মিটার রিডিং 2 অ্যাম্পিয়ার দেখাবে। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে পরবর্তীতে আমি এগুলো আরও অঙ্ক যেটা করলাম ভোল্ট মিটার, ওইটা আরেকবার একটু দেখবেন, তাহলে ক্লিয়ার হবেন।
আচ্ছা আজকে এখন আমরা একটা মিক্স সার্কিট করবো। হ্যাঁ, তাহলে দেখেন মিক্স সার্কিটটা, এখানে যে মিক্স সার্কিট কাকে বলে, মিক্স সার্কিটটা হচ্ছে যেখানে আপনি সিরিজ এবং প্যারালালের কম্বিনেশন পাবেন, দুইটাই থাকবে, এটাকে বলে মিক্স সার্কিট বলে। সিরিজে মানে সার্কিটে কিছু অংশ সিরিজ, কিছু অংশ প্যারালাল, এই দুইটা মিলেই হয় মিক্স সার্কিট। তাহলে বলছে কি আর এ বি বাইর করো সমাধান। আচ্ছা সমাধানটা পরে করি, আগে ডাকটা দেখে নেই। তাহলে দেখেন এ বি মানে বলছে আর এ বি মানে কি, এ বির মাঝখানে রেজিস্ট্যান্স বাইর করো, অর্থাৎ এ এবং বি এর মাঝখানে যদি এই সবটি রেজিস্ট্যান্সকে মিনিমাইজ করি, একটা মাত্র রেজিস্ট্যান্সে কনভার্ট করি এ এবং বির মাঝখানে, এটাই হচ্ছে আর এ বি। হ্যাঁ, তাহলে দেখেন অনেক রেজিস্ট্যান্স আছে, কখনো সিরিজ আছে, কখনো প্যারালাল আছে, এটা বোঝা অনেক কষ্ট। হ্যাঁ, তাহলে আমরা এগুলা যখন আপনি বুঝবেন না, রেজিস্ট্যান্স যখন বাইর করতে কষ্ট হবে, তখন আপনি সিম্পলিফাই করবেন, অর্থাৎ সহজ করে সার্কিটটা আঁকাবেন, এবং সহজ করে আঁকাইলে আপনি সহজে বুঝতে পারবেন। তাহলে আমি দেখেন এই সার্কিটটাকে কেমনে আঁকাইছি, দেখেন এই যে আমি লম্বা দাগ দিছি। হ্যাঁ, দেখেন মাঝখানে কি নাই, এক্স এবং ওয়াই এর মাঝখানে কোনো রেজিস্টার নাই। আপনি এটাকে চাইলে এই ডট চিহ্ন দ্বারাও আপনি উপস্থাপন করতে পারবেন। হ্যাঁ, এই চিহ্নটাকে এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই এর যে দাম সার্কিটে, এই ডট চিহ্নেরও সেম দাম। তাহলে দেখেন আমি এরকম লম্বা দাগ যদি এই সার্কিটে পাই কোনো সময়, তাহলে এরকম আমি ডট চিহ্ন দ্বারা ডিনোট করবো আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এই দেন এটা যদি এক্স এবং ওয়াই, হ্যাঁ, মাঝখানে যতগুলা আপনি দেখেন এই যে এই পয়েন্টটা, এটা কি পয়েন্ট এক্স এবং এটা ওয়াই, তাহলে দেন এই ডট, এই পুরো ডটটার নাম কি হয়েছে এক্স ওয়াই, অর্থাৎ আপনি চাইলে এইটার নাম এক্সও দিতে পারবেন, ওয়াই দিচ্ছেন যেহেতু, আর ওয়াইও ধরতে পারবেন। মানে কি হইলো, এটা যদি এক্স হয় তার মানে এটা আপনি ধরে নেন এটাও এক্স হবে আর কি। আমি যেহেতু বোঝানোর জন্য দুটো আলাদা দিচ্ছি। এই পয়েন্ট যদি এক্স হয়, আপনি এই পয়েন্ট যে পর্যন্ত রেজিস্টর পার না হবেন অথবা কোনো রেজিস্টর না পাবেন, ওই পর্যন্ত আপনি এটা যদি এক্স হয়, এটাও এক্স 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 এক্স, এগুলো সবই কি এক্স এক্স এক্স। অথবা আপনি ওয়াই যদি বিবেচনা করেন তাহলে ওয়াই ধরবেন, অর্থাৎ আমি বলছি কি এই পয়েন্টের নাম এক্স আর এই পয়েন্টের নাম দিচ্ছি ওয়াই আর কি। হ্যাঁ, তাহলে আপনি এই সারা পয়েন্টের নাম চান যদি ওয়াই দিতে পারবেন, আবার চান যদি এক্স দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, মানে কি এই পয়েন্ট এক্স আবার এই পয়েন্টটি কি ওয়াই, অর্থাৎ আপনি এখানে যদি বি হয় তাহলে এই পয়েন্টে আপনি কি দিতে পারবেন, বি দিতে পারবেন। যখন রেজিস্টার ভাগ হয়ে যাবে তখন খালি রেজিস্টার পার হবেন, তখন নাম চেঞ্জ হবে এই পয়েন্টের নাম। তাহলে দেখেন এটা যদি বি হয়, এটা হবে কি বি, এটা হবে কি বি, তাহলে এটা হবে বি, তাহলে এটা হবে কি বি, কারণ আমি কি দেন কোনো রেজিস্ট্যান্স পার হই নাই, দেন রেজিস্ট্যান্স কিন্তু পার হয়ে যায়নি অন্যদিকে, তাহলে বি দিলাম, তাহলে এটাও বি। আর এখানে যেহেতু এ ছিল, বি ছিল, আর এখানে নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, আর এটা আমার নাম দিলাম ই। আর এখানে যেহেতু এখানে একটা পয়েন্ট দিতে পারতাম, কিন্তু দেখেন এখান থেকে এইটুকু কোনো ভাগ হয় না, মানে এইটুকুটা হচ্ছে সিরিজ। হ্যাঁ, তাহলে 2 আর 10, এটা যেহেতু সিরিজ, তাহলে 2 আর 10 12 হবে। তাহলে দেখেন পরবর্তী আমি সার্কিট যদি আঁকাই, হ্যাঁ, তাহলে দেখেন এই প্রান্তটা, নিচের প্রান্তটা দেখেন বি, এই জন্য আমি নিচের প্রান্ত একটা ডট চিহ্ন দিচ্ছি, ডট, এটা দিলাম কি বি। আর দেখেন এই মাঝখানে ডি আছে, তাহলে আমি এই যে মাঝখানে একটা পয়েন্ট ডিনোট করলাম ডি। আর উপরের দিকে যেহেতু সি এবং ই আছে, এই জন্য সি আর ই এরকম দুইটা ডট দিয়ে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন, হ্যাঁ, তাহলে এখন দেখেন বি থেকে ডি 12, আবার বি থেকে ডি 12, তাহলে দেখেন এই বি থেকে আপনি এই বি থেকে ডি গেছেন কত 12 পাইছেন। তাহলে দেখেন এই যে বি পয়েন্ট, এই যে ডি পয়েন্ট, তাহলে বি থেকে ডি দিলাম কি 12, আর এখান থেকে বি থেকে ডি এটাও 12, তাহলে দেখেন আবার আরেকটা পয়েন্ট এই দিক দিয়ে নিলাম, বি থেকে ডি আবার 12। এরপরে দেখেন, হ্যাঁ, যে বি থেকে ই পয়েন্টে গেছে 10 আর 2 কত 12, যেহেতু সিরিজ, তাহলে এই যে ই পয়েন্ট ছিল, এই আমি বিটা একটু লম্বা করে দিলাম। হ্যাঁ, এই লম্বা করে দিয়ে এদিকে দিয়ে দিলাম কত 10 আর 2 কত 12। আবার দেখেন বি থেকে ই, হ্যাঁ, আবার কি গেছে এই বি পয়েন্ট থেকে আবার ই পয়েন্টে গেছে কত 24। তাহলে দেখেন এই পয়েন্টের, এই পয়েন্টটা তো এটাই বি, এটাও বি, এটাও বি, যেহেতু আমি রেজিস্টার পার হচ্ছি না, তাহলে বি থেকে ই আবার গেছে কত 24, এই 24টা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আবার দেখেন সি থেকে ডি 4, এই যে সি থেকে ডি এর মাঝখানে দিয়েছি 4, সি থেকে ই দিয়েছি 2, এই দেখেন সি থেকে ই এর মাঝখানে 2, আবার দেখেন সি থেকে এ 7, এই সি থেকে এ 7। তাহলে দেখেন এই সার্কিটের চেয়ে এই সার্কিটটা একটু সহজ মনে হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন আবার দেখেন এই দুইটা কি আছে দেখেন তো, আপনি যদি এখান থেকে একটা কারেন্ট সাপ্লাই দিতেন, সরবরাহ করতেন, তাহলে এই কারেন্টটা এখানে আসতো, এখানে এসে কটা ভাগ হইতো 2 ভাগ, যেখানে কারেন্ট ভাগ হয় ওইটাই প্যারালাল। তাহলে আপনি এটা প্যারালাল, তাহলে 12 12 কত হয় 6 রেজিস্ট্যান্স হয়, আপনি প্যারালাল করেন 12 12, হ্যাঁ, 12 12 6 হবে, এই যে 6 দিচ্ছে এখানে। হ্যাঁ, আর এই 4 আর এই 7 আর 2, হ্যাঁ, এই 2। আর দেখেন এখানে তো আমি 12 পেলাম, 10 আর 2 12, 12 আর 24 প্যারালাল করলে 6 হয়, হ্যাঁ, সরি 8 হয়। তাহলে আমি এই দুইটা প্যারালাল করলাম, এই দুটো প্যারালাল করলে কত হবে দেখেন 8 হবে।
তাহলে এই দুইটা মিলে আমি কোনটা বানাইলাম, তাহলে এই যে এটা বানাইলাম। আর এই দুইটা আগে কার সাথে সিরিজে ছিল, এর সাথে সিরিজে ছিল। তাহলে যেহেতু এই দুটো আপনি সিম্পলিফাই করছেন, এটা যেহেতু এটার সাথে সিরিজে ছিল, আগের মতোই হবে এটার সাথে সিরিজে। আর এই দুটোর পয়েন্ট ছিল বির সাথে সংযুক্ত, এই যে বির সাথে আমি সংযুক্ত দিচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখেন তো, তাহলে এখন কি হবে, এই দুটো আবার কি হবে, যোগ হবে, সিরিজ হবে না? দেন সিরিজ হবে। সিরিজ হলে কি 8 আর 2 কত 10, আর এখানে কত হবে 6 আর 4 কত হবে 10। তাহলে আপনি যদি আরেকটা সার্কিট আঁকাইতেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে আঁকান। এটা হচ্ছে কত 10, আর এটা হচ্ছে কত 8 আর 2 কত 10, আর এখানে কি ছিল 7 ছিল, এটা ছিল এ, এটা ছিল বি। তাহলে দেন 10 10 প্যারালাল করলে কত হয় 5, 5-এর সাথে 7 যোগ সিরিজ কত হবে 12। তাহলে এখানে দেখেন আমি এখানে এই পর্যন্ত নিয়ে আসছি, এই যে এখানে এই যে 8 2 10, আপনি অথবা এটাও বের করতে পারতেন করে এখান থেকে 12 বের করতে পারতেন। হ্যাঁ, তাহলে টোটাল রেজিস্ট্যান্স লিখতে পারতেন এভাবে। টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 10 প্যারালাল 10, ঠিক আছে, যোগ কত 7, 10 10 5, 7 5 কত 12 ওহম রেজিস্ট্যান্সের মান। ঠিক আছে, এটাও আপনি চাইলে বের করতে পারতেন, এভাবে বের করতে পারতেন। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, আজকে এখন আমরা আরেকটা ম্যাথ সমাধান করব। দেখেন এখানে একটা মিক্স সার্কিট, হ্যাঁ সিরিজ প্যারালাল একটা কম্বিনেশন দেওয়া আছে, এই জন্য আমি এটা মিক্স সার্কিটের দ্বিতীয় নাম্বার ম্যাথ করতেছি। তাহলে এখানে এই সার্কিটটা এইভাবে দেওয়া আছে, বলছে যে এই ডিরেকশন বলছে আই, অর্থাৎ এই দিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে আর কি, 40-এর ভিতর দিয়ে কত কারেন্ট যাবে। হ্যাঁ, তাহলে আপনি প্রথমে এই সার্কিটগুলো রেজিস্ট্যান্স বের করবেন, রেজিস্ট্যান্স বের করার পরে কারেন্ট বের করবেন, পরে যেহেতু কারেন্টের ভাগ হবে এই জন্য পরবর্তীতে কারেন্ট ভাগ করবেন। তাহলে দেখেন এখান থেকে রেজিস্ট্যান্স পাওয়াটা একটু কঠিন। হ্যাঁ, আমি এগুলো ম্যাথ অনেক করছি, এই জন্য আমি হয়তো বলতে পারবো এই দুটো প্যারালাল হবে, এটার সাথে এটা সিরিজ হবে, এটার সাথে এটা প্যারালাল হবে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স বের হবে। কিন্তু আপনি তো নতুন, যেহেতু নতুন, আপনি সহজে এরকম করতে পারবেন না। আপনি প্রথমে কী করবেন, সিম্পলিফাই করবেন। তাহলে দেখেন আমি এই নিচের পয়েন্টগুলোর নাম দিলাম কি বি বি বি। হ্যাঁ, বি বি বি, এটাও বি এটাও বি, অর্থাৎ আপনার মাঝখানে কোনো রেজিস্টার নাই। আপনি যখন পার হবেন, রেজিস্টার পার হয়ে যাবেন, তখন কিন্তু আর বি দিতে পারবেন না। হ্যাঁ, তাহলে দেখেন আমি আর বি দিতে পারবো না, এটা পার হয়েছে, এটা ছি দিলাম, আর এটাতে এ দিলাম। এখানে কোনায় যদি আপনি মান দিতেন এ, আবার এই কোনায় যদি দিতেন এ, এগুলো সেম পয়েন্ট আর কি। হ্যাঁ, তাহলে দেখেন আমি একটু সিম্পলিফাই করবো আর কি। হ্যাঁ, যেহেতু বি পয়েন্টটা নিচের দিকে, আমি বি পয়েন্টটা নিচের দিকে দিলাম, আর যেহেতু সি পয়েন্টটা মাঝখানে, এই জন্য আমি সি পয়েন্টে যে এখানে একটু কালো করে দেওয়া আছে দেখেন, এখানে সি দিলাম। ঠিক আছে, সি, আর এটা বি, আর এটা হচ্ছে এ। তাহলে আপনি দেখেন এ থেকে সি কত যাচ্ছে 5, দেন এ থেকে সি পয়েন্টে সংযোগ করছি 5। হ্যাঁ, আর সি পয়েন্ট থেকে বি 40, দেখেন এই সি পয়েন্ট থেকে এই বি পয়েন্টে 40, আর সি পয়েন্ট থেকে বি পয়েন্টে কত গেছে 5, দেখেন সি পয়েন্ট থেকে বি পয়েন্টে 5, এটাও দিলাম। তাহলে এটা দিয়ে দিছি। হ্যাঁ, এই তিনটা দিয়ে দিছি। এখন কি আছে, এ থেকে কত গেছে দেখেন বিতে 20, তাহলে এ পয়েন্টটা আমি একটু লম্বা করলাম। হ্যাঁ, আর এখানে লম্বা করলাম, তাহলে এ থেকে বি গেছে কত 20। ঠিক আছে, এটা আমি বের করলাম। এখন আমাদের উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য ছিল এই যে আই 40-এর ভিতরে কত কারেন্ট যায়, তাহলে এই 40 যেখানে পাবেন ওইখানে এই কারেন্টের ডিরেকশনটা দেন, এখানে 40, এই যে কারেন্টের ডিরেকশনটা দিলাম এখানে, এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে এখন দেখেন মোটামুটি অনেকটা সহজ হয়েছে, আপনি বুঝতে পারতেছেন যে এই দুইটা হবে প্যারালাল, এর সাথে হবে এটা সিরিজ, এরপরে এই টোটালের সাথে এটা হবে কি আবারই প্যারালাল, যেহেতু আবার এখানে যেহেতু কি হয়েছে ভাগ হয়েছে, এখানে যেহেতু ভাগ হয়েছে এই জন্য প্যারালাল হয়েছে। পরবর্তীতে এই দুটো মিলে একটা রেজিস্ট্যান্স যদি হয়ে যায় তাহলে এটাও এরকম হবে আর কি। হ্যাঁ, তাহলে এই দুটো কী হবে তখন সিরিজ, আর এই দুটোর সাথে কী হবে প্যারালাল, যেহেতু কারেন্ট যেখানে ভাগ হয়েছে ওইটা হয় প্যারালাল। তাহলে দেখেন আমি টোটাল রেজিস্ট্যান্স লিখলাম 40 প্যারালাল 5, এই 40 প্যারালাল কত 5। হ্যাঁ, পরে সিরিজে এটার সাথে এটা সিরিজ হবে 5, তাহলে দেখেন যোগ দিলাম 5। তো টোটালটার সাথে এটা হবে কি প্যারালাল, তাই টোটালটার সাথে প্যারালাল চিহ্ন দিয়ে 20 দিছি। তাহলে আমি এটা হিসাব করলাম 40 প্যারালাল 5 গুণন 5 হচ্ছে প্যারালাল 20। তাহলে আপনি যদি প্যারালাল করেন, হ্যাঁ প্যারালাল আমি ক্যালকুলেটারে দেখাবো একটু পরে। ঠিক আছে, তাহলে এটা যদি আপনি প্যারালাল হিসাব করেন তাহলে হবে 6.415 ওহম। হ্যাঁ, তাহলে আমি টোটাল রেজিস্ট্যান্সটা বের করলাম। তাহলে টোটাল কারেন্টটা কত হবে, টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স, টোটাল ভোল্টেজ হচ্ছে 50, আর টোটাল রেজিস্ট্যান্সের মানটা কত হবে দেখেন,
টোটাল রেজিস্ট্যান্সের মানটা হবে টোটাল কারেন্টটা বের হবে 7.8 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন দেখেন বি এ বি, এই যে দেখেন বি এ বি, এটা হচ্ছে 50 ভোল্ট। বি এ বি এটা কত, এটা 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 সেম পয়েন্ট, এটা সেম পয়েন্ট। এখানে দেন প্যারালাল ভোল্টেজ সমান, তাহলে এখানে যদি 50 হয়, এখানেও কত হবে 50, এখানেও কত হবে 50। হ্যাঁ, কারণ কি প্যারালালে আমরা জানি কি প্যারালালে ভোল্টেজটা সমান হয়। তাহলে দেখেন আমরা এইখানে যদি 20 হয়, এখানে 20, হ্যাঁ, এই দুই আমার যে ইন্ডিকেট করছি দেখেন এখানে 20 ভোল্ট, এখানেও কি হবে যেহেতু সেম পয়েন্ট, এটাও কি সেম পয়েন্ট 20 ভোল্ট, আবার এখানেও সেম পয়েন্ট, এখানেও কি 20 ভোল্ট, প্যারালালে 20 ভোল্ট, হ্যাঁ, সরি 50 ভোল্ট আর কি। হ্যাঁ, তাহলে এখানে যদি 50 ভোল্ট পাওয়া যায়, এখানে যদি আবার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 20, তাহলে কি হবে দেন 50/20, তাহলে এখানে কারেন্ট পাবেন। হ্যাঁ, তাহলে দেখেন এই যে I20 50/20, তাহলে আছে কত 2.5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার। এখন টোটাল কারেন্ট কত যাচ্ছিল, এখানে 7.8 যাচ্ছিল। হ্যাঁ, 7.8 যাচ্ছিল, তাহলে 7.8 যাওয়ার পরে একটা পথ পাইছিল এটা, আর একটা পথ পাইছিল এটা। দেখেন এই পথে আমরা কারেন্টটা বের করতে পারছি 2.5। তাহলে এখান থেকে যদি 7.8 কারেন্ট যায়, তাহলে এখান থেকে যদি এই 2.5 কারেন্টটা বাদ দিই, তাহলে এই বাকি যে কারেন্টটা থাকবে এই পথে চলে আসবে। তাহলে দেখেন I5, আমি এই পথে নাম দিলাম কি I5, এখানে একটা ডিরেকশন দিছি, এই পথে কত ঢুকতেছে কারেন্ট, দেন I5 টোটাল থেকে I20 এটা বাদ দিছি, 7.8 - 2.5 এটা বাদ দিলে এই শাখায় ঢুকতেছে 5.3 অ্যাম্পিয়ার। তাহলে এটার ভিতর দিয়ে ঢুকতেছে 5.3 অ্যাম্পিয়ার। এখন এই 5.3 কারেন্ট, হ্যাঁ সরি, এখানে আসতেছে, আসার পরে দুইটা ভাগ হয়েছে, এই এক ভাগ এইদিকে, আরেক ভাগ এইদিকে। হ্যাঁ, এখান থেকে কারেন্টটা ভাগ হইলো, আর এখান থেকে গিয়ে কী হইলো শেষ হইলো, মানে আবার একত্রিত হইলো। মানে যেখান থেকে কারেন্ট ভাগ হবে, যেখান থেকে কারেন্ট একত্রিত হবে, এই দুইটা আগে ইন্ডিকেট করবেন। তাহলে এই দুই পথ পাইছি, তাহলে এর বিপরীত শাখা হচ্ছে এটা। তাহলে দেখেন কারেন্ট ডিভাইডার রুলে বিপরীত শাখা লাগবে, এই জন্য আমি এটা বের করলাম। দেখেন যে I40 টোটাল কারেন্ট কত 5.3 আসলো, ঢুকলো এই পথে, এই ব্রাঞ্চে, ইন্টু বিপরীত শাখা কত আছে 5, এই বিপরীত শাখা 5 ভাগ 2টার যোগফল, ভাগ 2টার যোগফল 40+5। তাহলে এটা ক্যালকুলেশন করেন, এটা হচ্ছে 0.5889 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের এই সার্কিটের জন্য কারেন্ট, I40 কারেন্ট। হ্যাঁ, ঠিক আছে, আমি পরবর্তী ক্লাসে আমি TC 11 নাম্বার থেকে শুরু করবো আর কি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।